পদায় রাধা পৃষ্টায় বুতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতিষামিতি নামিনে নমো আচার্য পদায় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমা দরিজ শিরোমণি নময় মে শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণু পাদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌর করুণা মূর্তি কৃপা পূর্ণ কলেবরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নময় মে বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচনং বল্লভী বল্লভং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিতিরৌ সন্দৌ তমনোদৌ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তকশৌ বিশ্বম্বর মুদিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবাশুচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ রাধাং রাসেশ্বরীং রম্যং গোবিন্দ মোহিনী পরং বৃষভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে কৃষ্ণায় বাসুদেবায় হরি বল ভাই রে হরির নাম বিনে আর কলি জীবের অন্য গতি নাই রে হরি বল ভাই রে হরির নাম বিনে আর কলি জীবের অন্য গতি নাই রে জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্ত মণ্ডলী, দুদিন ব্যাপী কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার নিমিত্তে আমরা সবাই আজ দ্বিতীয় রজনীতে উপবেশিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাস্থিত কুন্ডা শ্রী শ্রী গৌর মন্দির প্রাঙ্গণে। যদিও রাত ৮ ঘটিকায় এই অপ্রাকৃত কৃষ্ণ কথার আসর বসার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ভগবানেরই সেটা ইচ্ছে, কারণ ভগবানের ইচ্ছে ব্যতীত তো কিছু সম্ভব নয়। ভগবানেরই ইচ্ছেতে আমরা এই অপ্রাকৃত কথার আসর শুরু করতে কিছুটা বিলম্ব করেছি। এই অনলাইনে যারা দেশ এবং দেশের বাহির থেকে যুক্ত হয়েছেন, যারা রাত ৮ ঘটিকা থেকে অপেক্ষা করছিলেন লাইভটির জন্য, আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের রাতুল রাঙ্গাচরণে আমি অবাচন আজকের এই দ্বিতীয় রজনীতে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, আমরা গতকাল যে জায়গায় ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা গতকাল শ্রীমদ্ ভগবত গীতার একটা শ্লোকের আঙ্গিকে শ্রবণ শুরু করেছিলাম। সেই শ্লোকটি ৪র্থ অধ্যায় জ্ঞান যুগ থেকে আমরা শ্রবণ করছিলাম। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। এই শ্লোকটির আলোকে আমরা শ্রবণ করছিলাম গতকাল যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। ৪র্থ অধ্যায় জ্ঞান যুগের ৩৪ নং শ্লোক। সেই ৩৪ নং শ্লোক থেকে আমরা গতকাল শুনছিলাম শ্রীমদ্ ভগবত গীতায় ১৮টি অধ্যায় রয়েছে, আপনারা সবাই অবগত আছেন। এই ১৮টি অধ্যায় পার হয়েই গীতা মায়ের ক্রুড়ে পৌঁছাতে হয়। ১৮টি অধ্যায়ে মোট শ্লোক সংখ্যা ৭০০টি। ভগবান ৫৭৪টি শ্লোকে কথা বলেছেন, অর্জুন ৮৫টি শ্লোকে কথা বলেছেন, সঞ্জয়ের শ্লোক সংখ্যা ৪০, আর ধৃতরাষ্ট্রের ১টি শ্লোক, যা ৩টা কাণ্ডে বিভক্ত: কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞান কাণ্ড। সেই ৪র্থ অধ্যায়, যে ৪র্থ অধ্যায়ে মোট শ্লোক সংখ্যা ৪২টি, ভগবানের ৪১টি আর অর্জুনের ১টি। অর্জুন শুরু করলেন, ভগবান ৪১টি শ্লোকে তার সংশয়কে সমাধান করলেন। সেই ৪র্থ অধ্যায়েরই একটা শ্লোকের আঙ্গিকে আমরা গতকাল শুরু করেছিলাম যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানী তত্ত্বদর্শিনঃ। এই শ্লোকটি দ্বারা ভগবান কেমন করে জিজ্ঞাসু মনোভাব আমাদের হৃদয় মাঝে আনতে হয় তার প্রতি ইঙ্গিত প্রদান করেছেন। বলছেন, তত্ত্বদ্রষ্টার নৈকট্যে আমরা যখন যাব কোনো কিছু জানার অভিপ্রায়ে,
তখন আমাদের মনোভাবটা কেমন হবে, আচরণটা কেমন হবে, আমরা কিভাবে প্রশ্ন করব? ওই প্রশ্ন করার প্রক্রিয়াটি ভগবান অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে জানালেন। বললেন তৎবিদ্ধি। বিদ্ধি শব্দটির অর্থ হচ্ছে জানার চেষ্টা করো, সংস্কৃত শব্দ। তৎবিদ্ধি, তৎ মানে সেই জ্ঞান। কোন জ্ঞান? রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুশুকম কর্তুমব্যয়ম। কোন জ্ঞান? ভগবানই বলছেন ভগবত সম্বন্ধীয় জ্ঞান, যে জ্ঞান সমস্ত জ্ঞানের মূলাধার, যে জ্ঞান সমস্ত জ্ঞানের রাজা, রাজবিদ্যা। এই জ্ঞানটা অত্যন্ত গোপনীয় বাবা, রাজগুজ্জম, অত্যন্ত গোপনীয় জ্ঞান। এই জ্ঞানটা কেমন? বলছেন পবিত্রম, অত্যন্ত পবিত্র। তো এখানে গুজ্জ কথাটা কেন বলা হলো? কারণ এই যে অপ্রাকৃত জ্ঞান, এই জ্ঞান সবাইকে বলার কথা ভগবান বলেন নাই। এই জ্ঞানটা গোপনীয় জ্ঞান। পঞ্চ পাণ্ডবের মাঝে অর্জুনকে কেন বেছে নিলেন ভগবান? অর্জুনকে উদ্দেশ্য করে কেন দিলেন? পঞ্চ পাণ্ডবের মাঝে সবাই তো কৃষ্ণের প্রতি শরণাগত ছিল, শ্রদ্ধা ভক্তিতে আসীন ছিল তাদের হৃদয়ে। কিন্তু অর্জুনকে কেন ভগবান বেছে নিলেন এই গুজ্জতম কথাটা বলতে? আর কি কাউকে পেলেন না? তার উত্তর ভগবান নিজেই দিচ্ছেন। ইদম তুতে গুজ্জতামম প্রবশ্যামি অনুসুবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্জ্ঞাত্তা মুক্ষসে অশুভাৎ। এই পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞান আমি তোমাকে দান করছি অর্জুন। তুমি তা লাভ করে এই দুঃখময় সংসার সাগর থেকে পরিত্রাণ পাবে। আমি তোমাকে কেন দান করছি? কারণ তুমি অসুয়া থেকে রহিত। ইদম তুতে গুজ্জতমম প্রবশ্যামি অনুসুবে। অনুসুবে কথাটার অর্থ হচ্ছে যিনি অসুয়া থেকে রহিত। অসুয়া মানে কি? অসুয়া মানে হচ্ছে হিংসা, মাৎসর্য। যিনি হিংসা থেকে রহিত। ইদম তুতে গুজ্জাতমম প্রবশ্যামি অনুসুবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্জ্ঞাত্তা মুক্ষসে অশুভাৎ। আমি এই পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞান তোমাকে দান করছি কারণ তুমি অসুয়া থেকে রহিত, তুমি নির্মৎসর। নির্মৎসর মানে কি? যার মাঝে কোনো হিংসা নেই, যিনি শ্রদ্ধার সঙ্গে এই কথা শুনতে প্রয়াসী। কিভাবে? শ্রদ্ধাবান অনুসূচ। শ্রদ্ধাবান অনুসূচ, এটা অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলছেন। তো অনুসূচ এই শব্দটির অর্থ এই নবম অধ্যায়ের রাজবিদ্যার রাজগুজ্জ যুগের 1 নং শ্লোকে ভগবান বলছেন ইদম তুতে গুজ্জতমম প্রবশ্যামি অনুসুবে। অর্থাৎ যিনি হিংসা থেকে রহিত, মাৎসর্য থেকে রহিত। অর্জুন আমি তোমাকে কেন দিচ্ছি? তুমি অসুয়া থেকে রহিত। এখানেই শেষ নয়, তোমার যোগ্যতা কি? ভক্ত অসীমে সকা চৈতি রহস্যম হি এতৎ উত্তমম। আমি তোমাকে এই জ্ঞান দান করছি কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। That very ancient science of the relationship with the Supreme is today told by me to you because you are my extreme devotee as well as my intimate and can therefore
আন্ডারস্ট্যান্ড দ্য ট্রান্সেন্ডেন্টাল মিস্ট্রি অফ দিস সায়েন্স। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 3 নং শ্লোকে ভগবান বলছেন, এই অপ্রাকৃত জ্ঞান আমি তোমাকে পুনরায় দান করছি, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। তুমি এই অপ্রাকৃত জ্ঞানের রহস্যকে উপলব্ধি করার মতো হৃদয় মাঝে শ্রদ্ধা রেখেছ, আনুগত্যশীলতা তোমার মাঝে আছে, তাই আমি তোমাকে দান করছি এই গোপনীয় কথা। এই গোপনীয় কথা আমি তোমাকে দিচ্ছি। এই জন্য গীতা রহস্যে আবৃত একটা গ্রন্থ। এটা দর্শন শাস্ত্র। দর্শনে প্রবেশ করতে গেলে জ্ঞান প্রয়োজন, বুঝতে গেলেও জ্ঞান প্রয়োজন। তবে ভয় নেই, ভগবান নিজেই বলছেন দদামি বুদ্ধি ইয়াগাম, আমি বুদ্ধি যুগ দান করি। ভগবান বলছেন বুদ্ধি যুগটা আমি দান করি, তোমার কর্তব্য কেবল যুক্তব্য, যুক্ত হও। কিভাবে যুক্ত হবে? অনন্য চিন্তয়ন্ত, অনন্য চিত্তে যুক্ত হবে। তারপর বলছেন কি, শুধু অনন্য চিত্ত থাকলেই হবে না, বলছেন অনন্য চিন্তয়ন্ত। সেই অনন্য চিত্তের মাঝে আরেকটা ভাব থাকতে হবে। এই ভাবের কথা ভগবান গীতাতে কেবল ইঙ্গিত দিয়েছেন, পুরোটা বলেন নাই। নিজের কথা যদি কেউ নিজে বলে, তাহলে সমাজ তো ভালো চোখে সেটাকে নেবে না। নিজের ঢাক যদি নিজে পেটায়, কেউ কি কাউকে ভালোবাসে? এই জন্য ভগবান বলতে গিয়েও সম্পূর্ণ কথা বলতে পারেন নাই। গীতাতে কেবল ইঙ্গিত দিয়েছেন ভগবান। অনন্য চিন্তয়ন্ত, অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে ভজনার কথা ভগবান বলছেন নবম অধ্যায়ে। তা ঠিক আছে, কিন্তু এই অনন্য চিন্তয়ন্ত ভাবটা আসবে কিভাবে, এই কথা কিন্তু গীতায় বলা হয় নাই। ভগবান শুধু ইঙ্গিত দিলেন, মন মনা ভব, তোমার মনটা আমাকে দাও। এই ইঙ্গিতটা দিলেন অষ্টাদশ অধ্যায়ে। কিন্তু মনটা কিভাবে দেব গো? এই মন তো আমরা কতজনকে দিয়ে রেখেছি, সংসারকে অনিত্য বস্তুর প্রতি মন নিবদ্ধ করে রেখে দিয়েছি। স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন বর্গ অনিত্য ভালোবাসায় মনটাকে মোহিত করে রেখে দিয়েছি। ওই মনটা কিভাবে ভগবানকে দেব? তাছাড়া এই মনের মাঝে তো লক্ষ জন্মের ময়লা আবর্জনা নিয়ে এসেছি। এই মন তো পরিশুদ্ধ নয়। মনটাকে ভগবানের চরণে দিতে গেলে তো মনকে পরিশুদ্ধ করতে হবে। এই কথাগুলো কিন্তু গীতায় বলা হয় নাই, ইঙ্গিত শুধু দিয়েছেন ভগবান। এই কথাগুলো জানতে গেলে আমাদেরকে প্রবেশ করতে হবে শ্রীমদ্ ভাগবতে। গীতা যেখানে শেষ, ভাগবত সেখান থেকেই শুরু। ভাগবতে এই অপ্রাকৃত কথা সুখদেব গোস্বামী পাদ বললেন, অর্থাৎ ভগবান ভক্তকে দিয়ে বলালেন। এবার ভক্ত বলার কারণে ভগবানের মহিমা এখানে পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। গীতায় কর্মযুগের কথা আমরা পেয়েছি, জ্ঞান যুগের কথা আমরা পেয়েছি, কিন্তু গীতায় প্রেম যুগের কথা আমরা পাই নাই। ওই প্রেম যুগের আংশিক ইঙ্গিত দিয়েছেন নবম অধ্যায়ে। এই জন্য এই অধ্যায়টার নাম রাজবিদ্যা, রাজগুজ্জ, গুজ্জ যুগ। গুজ্জ মানে গোপনীয়, যুগ মানে যার দ্বারা ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। এখানে গোপনীয় কথা ভগবান বলছেন, ইঙ্গিত দিয়েছেন, পূর্ণভাবে ভগবান ব্যক্ত করেন নাই, ভক্ত ব্যক্ত করেছে ভাগবতে পূর্ণভাবে। বিভিন্ন আচার্যগণ তাদের ব্যাখ্যায় কিছুটা প্রকাশ করেছেন। তন্মধ্যে মহানামের মহানায়ক ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী একটু ইঙ্গিত দিয়েছেন তার ভাষ্যে। ভগবান
ভক্তকে অনেক কিছু দান করে দিয়ে দেন। ভক্ত যদি সাধনা করে, অষ্টসিদ্ধি যদি কেউ কামনা করে, ভগবান দিয়ে দেন তাকে। মুক্তি যদি কেউ কামনা করে, ভগবান দিয়ে দেন সেই ভক্তকে, যাও মুক্তি দিয়ে দিলাম। জাগতিক ধন, অর্থ, বিত্ত, বৈভব যদি কেউ কামনা করে, ভগবান দিয়ে দেন তাকে। ভগবান একটুও পিছনে ফিরে তাকান না, একটু ভাবনাতেও আনেন না, ভগবান দিয়ে দেন। কিন্তু ভগবান একটা জিনিস সহজে কাউকে দান করেন না বাবা, এটাই গোপনীয় কথা, এটাই রাজগুহ্য যুগের মূল কথা, গোপনীয় কথা। একটু ইঙ্গিত দিয়েছেন পত্রম পুষ্পম ফলম তুয়ম, এই শ্লোকটার মাধ্যমে। পত্র, পুষ্প, ফল, কিছুটা ইঙ্গিত দিয়েছেন ভগবান। এগুলো অনেক চমৎকার, একটা শ্লোকের সঙ্গে আরেকটা রিলেটেড আছে। ভগবান কিছুটা ইঙ্গিত দিয়েছেন, পুরোটা দেন নাই। বলছেন পত্রম পুষ্পম ফলম তুয়ম, যে পত্র, পুষ্প, ফল আর জল। এরপরে ভগবান যে কথাটি আমাদের কি বললেন, এই কথাটাই হচ্ছে এই শ্লোকের মুখ্য কথা। ভগবান এই জায়গায় বলে দিলেন অর্জুনকে উদ্দেশ্য করে যে পত্র, পুষ্প, ফল আর যে জল, এই জলটা কিভাবে দিতে হবে। ২৬ নং শ্লোক তো নবম অধ্যায়ের। বলছেন প্রীতি সহকারে, প্রীতি শব্দটা আছে, পত্রম পুষ্পম ফলম তুয়ম মে য মে ভক্তা প্রযোচ্যতি তৎ অহম ভক্তপরিতম অশ্নামি প্রযোতত্মনঃ। পত্র, পত্রম, পত্রম মানে পাতা। কোন পাতা? তুলসী পত্র। পুষ্পম, পুষ্প মানে ফুল। কোন ফুল? ভগবান কৃষ্ণের প্রিয় ফুল কি? ভগবান শ্রী গোবিন্দ কোন ফুল ভালোবাসেন? ভগবান শ্রী হরি, শ্রী বিষ্ণু কোন ফুল ভালোবাসেন? শুভ্র, শুভ্র মানে সাদা, সাদা ফুল ভগবানের প্রিয়। আপনি লাল ফুল ভগবানকে দিতে পারবেন না, এটা শক্তির আরাধনায় দেয়া হয়। হরিভক্তি বিলাস গ্রন্থে আছে কোন ফুলগুলো দেয়া যাবে আর কোন ফুলগুলো দেয়া যাবে না। যে ফুলগুলো গ্রান নেই, গ্রান যে ফুলের মাঝে নাই। তারপর বাসি ফুল দেয়া যাবে না। মাটিতে যদি ফুল পড়ে যায়, এটা ভগবানকে দেয়া যাবে না। ফুলকে জল দ্বারা ধুয়ে কখনো এটা দেয়া যাবে না। এবার ফুল এনেই দেওয়া যাবে না ভগবানকে, ফুলকে শুদ্ধিকরণ করতে হবে। মন্ত্র আছে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে, এইভাবে একটা মন্ত্র আছে। ফুলকে শুদ্ধিকরণ করতে হবে। তারপর মন্ত্রের মাধ্যমে ভগবানের চরণে অর্পণ করতে হবে। পুষ্প দেওয়ারও মন্ত্র আছে, তুলসী পত্র ভগবানকে দেওয়ারও মন্ত্র আছে। আপনি ইচ্ছে করলেই বৃক্ষ থেকে তুলসী তুলে আনতে পারবেন না। তুলসী পত্র ইচ্ছে করলে আপনি তুলে আনতে পারবেন না। এখন প্রয়োজন হয়েছে রাত্রিবেলা তুলসী পত্র নিয়ে আসবেন, হবে না। রাত্রিবেলা কোনো পত্র পর্যন্ত বৃক্ষ থেকে ছেঁড়া নিষেধ। প্রকৃতি মাতা এখন বিশ্রামে আছেন, তার অনুমতি ব্যতীত একটা পত্রও তোলা যাবে না, চয়ন করা যাবে না। এগুলো অনেক বিচার বিশ্লেষণ আছে বাবা। তুলসী পত্র তুলতে গেলে মন্ত্র আছে, ওম তুলস্য অমৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া
কেশবাড়তে চিনুমি তাং বরদা বব সুবনে। হে তুলসী, অমৃত থেকে তোমার জন্ম, তুমি কেশবের অতীব প্রিয়। কেশবের প্রীতি সাধনের নিমিত্তে তোমাকে চয়ন করছি বরদা বব সুবনে। তুমি আমাকে বরদান করো। এবার এই যে তুলসী পত্র আপনি চয়ন করলেন, তুলে নিয়ে আসলেন, তুলসী দেবীর হৃদয়ে দুঃখের সঞ্চার হতে পারে। একটা চুল যদি কর্তন করি ব্যথা লাগবে না? আপনি আমি যে পত্র তুললাম, তুলসী দেবীর হৃদয়ে দুঃখের সঞ্চার হয়েছে, মার্জনা চাইতে হবে। চয়ন উদ্ভব দুঃখং চজদ হৃদি তব বর্ততে তৎকামস্য জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। চয়ন উদ্ভব দুঃখং, তোমার পত্র চয়নের কারণে তোমার হৃদয়ে যে দুঃখের সঞ্চার হয়েছে, চজদ হৃদি তব বর্ততে, তোমার হৃদয় মাঝে যে দুঃখের বা কষ্টের সঞ্চার হয়েছে, তৎক্ষমস্য, তুমি আমায় ক্ষমা করে দাও। জগন্মাত, জগতের মা, বৃন্দা দেবী নমস্তুতে, হে বৃন্দা দেবী, এই পত্র চয়নের কারণে তোমার হৃদয়ে যে দুঃখ কিংবা কষ্টের সঞ্চার হয়েছে, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও। এবার এগুলো তো মন্ত্র জানলাম, তুলসী পত্র তুলার মন্ত্র, তুলার পরে ক্ষমা প্রার্থনা মন্ত্র। তার আগে আরো কার্য রয়েছে। তুলসী পত্র তোলার পূর্বে তুলসীকে স্নান করাতে হবে। ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এ হচ্ছে মন্ত্র। তারপর তাকে প্রণাম দিতে হবে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশব শৌচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্য ভক্তৈ নমো নমঃ। তারপর পরিক্রমা করতে হবে। জানি কানি চপা পানি ব্রহ্মহত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জানি কানি চপা পানি, জেনে না জেনে যত পাপ করছি, এমনকি ব্রহ্মহত্যার মতো যদি কেউ পাপ করে তাকে তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। এই তুলসীকে 4 বার পরিক্রমা করার কারণে তার কায় দ্বারা পাপ করার সমস্ত প্রক্রিয়া নষ্ট হয়ে যায়। মানুষ 3টা প্রক্রিয়ায় পাপ করে, একটা কায় দ্বারা পাপ, একটা মন দ্বারা পাপ, একটা বাক্য দ্বারা পাপ। 3 প্রক্রিয়ায় মানুষ পাপ করে। এগুলো বিস্তারিত আলোচনা না করলে বোঝা যাবে না। মানুষ দেহ দ্বারা অনবরত পাপ করছে গো। দেহ দ্বারা পাপ কি? এই হাত, পা, চোখ, নাসিকা, কর্ণ, জিহ্বা, মুখ, সমস্ত কিছু ভগবান কেন দিয়েছেন? রেল স্টেশনের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখো মা, কত মানুষের চোখ নেই, হাত একটা নেই, পা একটা নেই, পঙ্গু। তাহলে ভগবান তাদের থেকে তো আমাদেরকে ভালো রেখেছেন। 2টি চোখ, তা দিয়ে দেখতে পারছি আমরা, পা 2টি দিয়ে চলতে পারছি, কান 2টি দিয়ে শুনতে পারছি, নাসিকা দিয়ে শ্বাস নিতে পারছি, মুখ দিয়ে কথা বলতে পারছি। ওদের থেকে আমরা নিশ্চয়ই ভালো আছি। তাহলে ভগবানের চরণে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত কি উচিত নয়? উচিত। তাদের থেকে আমরা ভালো আছি। ভগবান চাইলে মুহূর্তের মাঝে পা 2টি অচল করে আমাকে প্যারালাইসিস করে রাখতে পারে।
রাস্তা দিয়ে যাব, একটা পা ভেঙে দিতে পারে ভগবান চাইলে। ভগবান চাইলে মুহূর্তের মাঝেই আমাকে অচল করে রাখতে পারে। তাহলে তাদের থেকে আমি ভালো আছি, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। এই জন্য এই ইন্দ্রিয়গুলোর কার্য কি জানতে হবে। অম্বরীশ মহারাজ তিনি লীলা করে জগৎকে শিক্ষা দিলেন, এই দুটি চুকের কার্য হচ্ছে ভগবানের বিগ্রহকে দর্শন করা, সাধু গুরু বৈষ্ণব তাদেরকে দর্শন করা। কারণ বৈষ্ণবকে দর্শন করলে কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শন করার সঙ্গে সঙ্গেই পবিত্র হয়ে যায়। নরোত্তম দাস ঠাকুর বললেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, এই তোমার গুণ। এই কান দিয়েছেন ভগবানের কথাকে শ্রবণের জন্য, এই মুখ দিয়েছেন ভগবানের কথা কীর্তনের জন্য, হাত দিয়েছেন ভগবানের নাম করে হাতে তালি দেওয়ার জন্য, হাত দ্বারা ভগবানের মন্দির মার্জন করার জন্য, ভগবানের বিগ্রহের শৃঙ্গার করার জন্য, হাত দ্বারা সাধু গুরু ভক্ত বৈষ্ণবের সেবা করার জন্য, ভগবানের জন্য সবজি আমানির জন্য, ভগবানের জন্য রন্ধন করার জন্য, ভগবানকে ভোগ নৈবেদ্য লাগানোর জন্য হাত দিয়েছেন ভগবান। চোখ দিয়েছেন, বললাম ভগবানের বিগ্রহ দর্শন, সাধু ভক্ত বৈষ্ণব দর্শন। কান দিয়েছেন ভগবানের কথা শ্রবণ, মুখ দ্বারা ভগবানের কথা কীর্তন, ভগবানের নাম গ্রহণ, জিহ্বা দ্বারা কৃষ্ণ প্রসাদ সাধন। এই নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্র পুষ্পের ঘ্রাণ নেয়ার জন্য। এই পা দিয়েছেন যেখানে ভগবানের কথা কীর্তন হবে, সাধু সঙ্গ হবে, এই পা দ্বারা হেঁটে সেই জায়গায় যাওয়ার জন্য। এবার এই হাত পা চোখ কান নাসিকা জিহ্বা এগুলোর ঠিক মতো যদি কার্য সম্পাদন না করি, হাত আছে তথাপি হাতে যদি তালি দিয়ে কীর্তন না করি, ভগবানের সেবা যদি না করি, ভগবানের মন্দির যদি মার্জন না করি, এই মুখ দিয়ে ভগবানের কথা যদি না বলি, নাম যদি গ্রহণ না করি, জিহ্বা দিয়ে যদি কৃষ্ণ প্রসাদ আস্বাদন না করি, চোখ দিয়ে যদি ভগবানের বিগ্রহ দর্শন না করি, এই নাসিকা দিয়ে যদি ভগবানের চরণে অর্পিত তুলসী পত্র এবং পুষ্পের ঘ্রাণ না দেই, আজকে এগুলো সচল করে দিয়েছেন ভগবান, কিন্তু তার যথার্থ ব্যবহার না করলে ভগবান অচল করে দিতে পারে। এই জন্য বৈষ্ণব কবি বললেন, ও সখী রে ওরে কেবা শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। সখী রেখে এমন করে মধুর সুরে কৃষ্ণ নাম শোনাইল, এই নাম কানের ভিতর দিয়া মরমে যখন পশিল, মরম মানে হৃদয়, আকুল করিল মন প্রাণ। ওই যে বললাম মন ভগবানকে দেব, মন তো বহু জন্মের ময়লা আবর্জনা ঘিরে আছে, ওই মনকে মার্জন করতে হবে। কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো, ওই কান দ্বারা যখন ভগবানের কথা শ্রবণ করব, ভগবানের নাম শ্রবণ করব, এটা যাবে হৃদয়ের মাঝে, হৃদয়ে গিয়ে সার্কুলেশন হবে। ওই হৃদয়ের মাঝে লক্ষ জন্মের ময়লা আছে, ওই ময়লা ভগবত কথা বাড়ি দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। গৌর
হরি বললেন চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জন হবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, ভবের আগুন নিভে যাবে। কিসের দ্বারা? নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি। ভগবান বলছেন আমার সমস্ত শক্তি আমার নামের মাঝে, আমার কথার মাঝে অর্পণ করে দিয়েছি। তাত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল, এতাদৃশী তব কৃপা ভগবান মময়পি দুদৈবম ইদৃশ ইহ জনি ন অনুরাগ। ভগবান তার সমস্ত শক্তি তার নামের মাঝে, তার কথার মাঝে অর্পণ করে দিয়েছেন ভগবান। চারবার যদি কেউ পরিক্রমা করে তুলসীকে, দেহ দ্বারা মানুষ যে পাপ করে, এই পাপ করার প্রবণতা কমে যায়। এই দেহকে যে সেবায় লাগানো প্রয়োজন আমরা তা করছি না, মানে এই দেহ দ্বারা আমরা অনবরত পাপ করছি। মুখ দিয়েছেন ভগবানের কথা বলতে, আমরা আন কথা বলছি। জিহ্বা দিয়েছেন কৃষ্ণ প্রসাদ গ্রহণের জন্য, আমরা অনেকেই অকাদ্য কুকাদ্য গ্রহণ করছি। এই যে ঠিক মতো ব্যবহার করছি না, দেহ দ্বারা পাপ করছি আমরা। মন দ্বারা তো অনবরতই পাপ, যদিও কলিযুগে মন দ্বারা পাপ নট কাউন্টেবল। এখানে বসে আছি, মন চলে গিয়েছে আরেক জায়গায়। সত্য যুগে মনে মনেও যদি কেউ কারো ক্ষতি করত, এটাও লিখিত হতো, গ্রহণীয়। কিন্তু কলিযুগে সেটা সম্ভব নয়। বাক্য দ্বারা মানুষ সবচেয়ে বেশি পাপ করে, এই মুখ দ্বারা। এই জন্য রূপ গোস্বামী পাদ বললেন বাছো বেগম, প্রথমে বাক্যের ব্যাগটাকে দমন করো। জগতে যত অনিষ্ট সাধিত হয়েছে এই মুখের দ্বারা গো। যত ঝগড়া বলো, মারামারি বলো, বিদ্রোহ বলো, যুদ্ধ বলো, সংঘাত বলো, মুখের দ্বারা। মুখ দিয়ে একটা কটু কথা বলে ফেললো, এটাকে সামলানোর ক্ষমতা নেই, তারপর হয়ে গেল খুনাখুনি, তারপরে তো মামলা মোকদ্দমা এই মুখের দ্বারা। এত ভালো খাবার দাবার একজনকে খাওয়ালে যাবার সময় যদি একটা কটু কথা বলো, এই খাবার দেওয়ার মানে আছে? পৃথিবীতে সমস্ত অস্ত্রের ঘা শুকিয়ে যায়, কিন্তু এই জিহ্বা যদি কাউকে আঘাত করে ঘা দেয়, এই ঘা কখনো শুকায় না। মৃত্যুর পূর্বেও বলে তুমি আমাকে এই কথাটা বলছিলে। এই জিহ্বা যদি কাউকে আঘাত করে, মানে কথার গা কোনোদিন শুকায় না। এই জন্য বুঝে কথা বলতে হবে। বাচ বেগম, বাক্যের ব্যাগটাকে দমন করতে হবে, অ্যাবসুলেটলি, ফুল স্টপ। প্রয়োজন ব্যতীত কথা বলা যাবে না। আজকে কুন্তী না বুঝেই বলে ফেললেন। যুধিষ্ঠির গিয়ে বলছে মাতা একটা জিনিস নিয়ে এসেছি। জিনিসটা কি জানতে চাইলেন না, বললেন পঞ্চব্রাতা নাও। মহাভারতের পটভূমি পরিবর্তন হয়ে গেল। জানারই চেষ্টা করলেন না, দ্রৌপদীকে নিয়ে আসলেন। হলো কি? মহাভারতের পটভূমি পরিবর্তন হয়ে গেল। যুধিষ্ঠির বললেন যার আদেশ দেওয়ার অধিকার থাকে তার অজ্ঞান থাকার অধিকার থাকে না। মাতা আপনি না বুঝেই বলে দিলেন, এরকম একটা আদেশ করতে পারলেন। এই জন্য বুঝে কথা বলতে হবে। আমাদের অনেকের ধৈর্য নেই। একজনে একটা বিষয় যদি শুরু করে, শেষ না শুনেই আমরা মন্তব্য করে ফেলি। এরকম আছে কি নেই? আগে বুঝতে হবে, পুরো ঘটনাটা বুঝতে হবে, তারপর ধীরে সুস্থে একেবারে নিয়ত মস্তিষ্কে কি বলা উচিত। আমি যে এই কথাটা বলবো এখানে, এটা বললে কি হতে পারে, আগে একটু ভাবতে হবে, তারপর বলতে হবে। আপনারা যারা এখানে আছেন, হয়তো অনেকেরই জীবনে এরকম অভিজ্ঞতা আছে যে এই কথাটা বলে ফেলেছি, তারপর আফসোস হয়েছে কেন বললাম, না বললেও হতো। এরকম আছে অভিজ্ঞতা যে কথাটা কেন বললাম, না বললেও তো পারতাম। এরকম নিশ্চয়ই আছে মা অভিজ্ঞতা জীবনে। এই জন্য কথা বুঝে বলতে হবে। কেউ যদি বাক্যটাকে ঠিক মতো প্রয়োগ করতে পারে, এই পৃথিবীর বুকে তার কোনো আত্মীয় স্বজনের অভাব হবে না। পুরো পৃথিবীকে মানুষ
আয়ত্তে আনতে পারবে যদি মুখের ভাষাটাকে ঠিক মতো প্রয়োগ করতে পারো, যদি মিষ্টি করে কথা বলতে পারো, হেসে হেসে কথা বলতে পারো। এমন কোনো কথা বলবো না যে কথাটা মানুষের মনে কষ্ট হয়। দেখবে অনেক শাসন এটাও কিন্তু সুহাগের সুরে করা যায়, যায় না? মানুষকে পরিবর্তন করতে কটু কথাও কিন্তু একটু মিষ্টি, একটু মধু মাখিয়ে যদি আমরা বলি, দেখবেন এটা অন্যরকম লাগে। এই জন্য কথাটা বুঝে বলতে হবে। এটা একটা আর্ট, কথা বলা এটা একটা শিল্প, এটা বহু সাধনা দ্বারা সম্ভব হয়। সাধনা ব্যতীত সুন্দর করে কথা বলা যায় না। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আর কথা ঠিক মতো প্রয়োগ করতে পারি না বলে যত্র তত্র আমাদের রাগ উঠে যায়। আর রাগ যখন উঠে তখন তো আর বলার অপেক্ষা রাখে না। বাড়ির যত জিনিসপত্র আছে একেবারে ভাঙ্গা হয়। এরকম মায়েরা আছো নিশ্চয়ই। কাচের গ্লাস, তারপর হচ্ছে বাটি, মোবাইল ফোন, হ্যাঁ, হাতের থালা ঢিল মেরে ফেলে দেওয়া। রাগ উঠে গেছে, যাও আর আমি থাকবো না। এগুলো কোত্থেকে আসলো? কথা থেকেই তো শুরু হয়ে গেছে ঝগড়া। এই জন্য এক পক্ষ যখন কথা বলবে, সংসার জীবনে স্ত্রী যদি রেগে যায়, স্বামীর কর্তব্য একটু সংযত থাকা। রাগ করেছে, একটু পরে তো ঠিকই হবে। আবার স্বামী যখন রেগে যাবে, স্ত্রীর কর্তব্য না, একটু নীরব থাকি, একটু বকাঝকা করে ফেলুক, তারপর আবার ঠিক লাইনে আসবে। কিন্তু আমরা তো এই রকম না। হ্যাঁ, তুমি আমাকে কেন বললে, শুরু হয়ে গেছে, তাই তো? এগুলো সব কথা গীতার কথা। এই রাগ থেকে আসে রজগুণ থেকে। মানে খাবার, রজগুণ জাতীয় খাবার যে বেশি খাবে, পেঁয়াজ রসুন যে বেশি খায়, তার একটু রাগ বেশি থাকে, মেজাজ করা থাকে। কিন্তু আমার কথা নয়, গুণত্রয় বিভাগ যুক্ত পড়ে দেখো, পেঁয়াজ রসুন এগুলো যে বেশি খাবে, দেখবে একেবারে একটা মেজাজের মাঝেই বোঝা যাবে। উগ্র খাবার যে খাবে, দেখবে একটু তার একটু রাগ বেশি। এটা ভগবান বলছেন, কাম এসো ক্রুদ এসো রজগুণ সমুদ্ভব। কাম, কামনা, আর ক্রোধ এগুলো রজগুণ থেকে আসে গো। রজগুণ সমুদ্ভব। এই জন্য তো আমরা সাত্ত্বিক আহার গ্রহণ করি। সাত্ত্বিক আহার গ্রহণ করার অর্থ মূলত ইন্দ্রিয়গুলোকে একটু নিয়ন্ত্রিত রাখা। এই জন্য একসঙ্গে বসবাস করতে গেলে একটু তো ঝগড়া হবেই, কথার কাটাকাটি হবেই। কঙ্কন বুঝো মা? চুড়ি, কয়েকটা চুড়ি যদি পড়ো তাহলে তো শব্দ হবেই। একই ছাতার নিচে থাকতে গেলে একটু আটটু ঝগড়া হবেই। একটু আটটু ঝগড়া, এটা আবার সম্পর্ককে আরো মধুর করে, কিন্তু বেশি করতে যেও না, তাহলে বিপত্তি হয়ে যাবে। এই জন্য একটা কৌশল শিখিয়ে যাচ্ছি, এটা শাস্ত্রের আঙ্গিকে। গ্রিসের একজন মহান দার্শনিক ছিলেন, পণ্ডিত, যার নাম সক্রেটিস। এই বিষয়টা যদি আজকে জানো, যদি ভালো করে উপলব্ধি করো, তাহলে যদি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়, কালকে থেকেই ঝগড়া হলেও বিপত্তি হবে না। আজকে যদি এটা ভালো করে শুনো। এখানে কেউ আছো কি ঝগড়া বেশি হয়? অনেকেই আছে কিন্তু লজ্জায় বলবে না। এক মা হাত তুলছে, হরি বল। আচ্ছা, তাহলে মা তুমি এই কৌশলটা শুনো। সক্রেটিস গ্রিসের মহান পণ্ডিত, এত বড় পণ্ডিত, কিন্তু তার কপালে এমন একটা বউ জুটলো, কথায় কথায় রেগে যায়। এরকম যদি কারো বউ থাকে তাহলে কৌশলটা শুনে নাও। এমন এক বউ জুটলো, কথায় কথায় রেগে যায়। রাগ, রাগ তো শুধু নয় গো, রেগে গ্রিসের মহান পণ্ডিতকে মুখে যা আসে বাবা মা 14 গোষ্ঠী উদ্ধার করে, বকাঝকা করে। এত বড় পণ্ডিত, সবাই তাকে সম্মান করে, আর ঘরের বউ তাকে এক পয়সারও দাম দেয় না। আচ্ছা বলো তো বিষয়টা কি? এত বড় পণ্ডিত, সবাই তাকে সম্মান করে, ভালোবাসে, গ্রিসের মহান পণ্ডিত, তার কপালে এমন একটা বউ। ভালো খাবারের মাঝে মাঝে ভালো তরকারি হয় না গো। এই জন্য গ্রিসের পণ্ডিতের বড় মনে
দুঃখ। এমন একটা বউ কপালে জুটলো, কথায় কথায় রেগে যায়। আর রাগবে তা তো ভালোই, মাঝে মাঝে রাগ করলে ভালো, একটু সম্পর্ক গভীর হয়। আবার এসে রাগ ভাঙ্গাবে একটু গিফট নিয়ে, ফুল টুল নিয়ে। কিন্তু এখানে তো শেষ নয় মা, একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে বকাঝকা করে। একদিন গ্রিসের সেই মহান পণ্ডিত সক্রেটিসের বউ একটা কথার জেরে এমন রেগে উঠল। এবার সক্রেটিস দেখছে আমি যদি ঘরে থাকি আমার অবস্থা খারাপ হবে। তাই সক্রেটিস ভাবলেন এই মুহূর্তে আমার কথা না বলাই ভালো, মানে নীরব থাকি। আচ্ছা মা, খেলার দুই পক্ষ যদি না আসে খেলা জমে, এক পক্ষ চিৎকার চেঁচামেচি করছে, মানে সক্রেটিসের বউ, এই তুমি কি বলো, তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন নষ্ট। এটা প্রত্যেকটা মায়েদের একটা কমন ডায়লগ, তোমার সংসার করে আমার জীবন নষ্ট। ওরে বান্ধবী আইলে করে, এর চেয়ে আরো ভালো জায়গা থেকে আমার সম্বন্ধ আইছিল, এটা কমন ডায়লগ। তোমার সংসারে এসে আমার জীবন শেষ। এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। সক্রেটিস ভাবছে একটু পরে তো মাথা ঠান্ডা হবে ঠিকই, তো ঠিক আছে আমার কথা বলার দরকার নেই, আমি চুপ থাকি। এবার পালঙ্কের মাঝে বসে পত্রিকা পড়ছেন আর একটু মৃদু মৃদু হাসছেন। বলছে কি ব্যাপার, আমি যে এত কথা বলছি তোমার কি মাথায় ঢুকছে না? এক পক্ষ যদি নীরব থাকে তাহলে কি ঝগড়া জমবে? ও তো শুধু বকাঝকা করেই যাচ্ছে, বকাঝকা করেই যাচ্ছে, আর সক্রেটিস কোনো কথা বলছে না, চুপ করে রয়েছে। এবার আরো রেগে গেল। ঘরের যত বাসন কুসন আছে স্বামীকে দেখে দেখে একটা একটা করে আচার দিচ্ছে, যেন কিছু বলে কি না। হ্যাঁ, একটা একটা করে আচার দিচ্ছে। সক্রেটিস দেখলো আমি যদি এখানে থাকি আরো বেশি সমস্যা হতে পারে, তাহলে ঘর থেকে একটু বের হয়ে যায়। এরকম জামাই পাওয়া ভাগ্যের বিষয়। এবার ব্যালকনি বুঝো মা, বারান্দা আমরা বলি, বারান্দায় এসে একটা চেয়ারের মাঝে বসলেন। সক্রেটিসের বউ দেখলো ব্যাপার কি, আমি এত গালিগালাজ করছি আমার কথার উত্তরই দেয় না, আমাকে একটু সমীহ করে না। কি আর করবে, বাথরুম থেকে এক বালতি জল এনে জামাইয়ের মাথার উপর ঢেলে দিল। বারান্দায় এসে বসলো, কথা বলে নাই যেহেতু কি আর করবে, এক বালতি জল মাথার উপর ঢেলে দিয়েছে। এবার সক্রেটিস বলছে দাঁড়াও, তুমি যে এক বালতি জল ঢালবে এটা আমি মনে মনে ভেবেছিলাম। আমি জানি গর্জনের পরিবর্ষণ নামে তুমি এতক্ষণ গর্জিয়েছো, এবার যে বর্ষণ ঢালবে আমি তা জানি। আচ্ছা বলো তো এই রসের কথা বললে আর রাগ করে থাকতে পারবে? এবার যখন সক্রেটিস এই কথাটা বললেন, পণ্ডিত তো এই কথাটা বললেন, এবার সক্রেটিসের স্ত্রী বালতি যে এইভাবে ধরে রেখেছে, বালতি ধরা অবস্থাতেই একটু হেসে দিয়েছে। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, ওরা এই ঘটনা থেকে ওরাও হাসতে শুরু করেছে। এবার সক্রেটিসের বউ কিছু না বলে ঘরে চলে গেল। রাত্রিবেলা যখন ঘুমাতে গিয়েছে, ঘুমাতে গিয়ে একটু পরে সক্রেটিস একদিকে ঘুমালো, তার বউ একদিকে ঘুমালো। হঠাৎ করে তার বউ বলছে, ওগো শুনছো, আই এম সরি, আসলে আমার দিনের বেলা এই কাজটা করা ঠিক হয় নাই। আচ্ছা বলুন তো কে জিতলো, সক্রেটিস না তার বউ? বুঝতে পেরেছ? এই পদ্ধতিটা অবলম্বন করবে এখন থেকে, তাহলে দেখবে সংসার জীবনে বিপত্তি হবে না। ঝগড়াঝাটি তো হবেই, মাঝে মাঝে একটু ঝগড়া হওয়া ভালো, অভিমান করলে সম্পর্ক মজবুত হয়। কিন্তু এমন ঝগড়া করা যাবে না যেন এই ঝগড়ার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়, কদিন পর পরই একেবারে ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে যেতে হয়। এই জন্য এক পক্ষ যখন ঝগড়া করবে আরেক পক্ষ নীরব থাকবে, এটাকে ধৈর্য বলছে। রূপ গোস্বামী পাদ তার উপদেশ অমৃত নামক গ্রন্থে বললেন, 6টা ব্যাগ যদি কেউ দমন করতে পারে এই পুরো পৃথিবীতে সে শাসন করতে পারবে, শিষ্য করতে পারবে পুরো পৃথিবীর সবাইকে। যদি 6টা ব্যাগ দমন করতে পারে, উপদেশ অমৃত নামক গ্রন্থে বৈষ্ণব মুকুটমণি রূপ গোস্বামী পাদ বলছেন, তন্মধ্যে প্রথম ব্যাগটা হচ্ছে বাচ বেগম। কেউ যদি বাক্যের ব্যাগটাকে দমন করতে পারে, বাচ বেগম মনস বেগম মনের ব্যাগ, ক্রুধ বেগম ক্রুধের ব্যাগ, জিহ্বা বেগম জিহবার ব্যাগ, উদরের ব্যাগ উপস্থের ব্যাগ।
এইভাবে 6টা ব্যাগকে যদি কেউ দমন করতে পারে, পুরো পৃথিবীকে সে শাসন করতে পারে। আর এই ব্যাগগুলো কোত্থেকে আসে? বললেন ভগবান, কাম এস, ক্রুদ এস, রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে এগুলো সৃষ্টি হয়। এই জন্য অভ্যাস করতে হবে। দাম্পত্য জীবন এটা খুব আনন্দের। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, সংসারটা বিষময়, আবার সংসারেই মুক্তি হয় যদি সংসারটাকে কৃষ্ণের সংসার করতে পারো। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। সংসারটা তোমার বিষময় হয়ে যাবে যদি কৃষ্ণকে বাদ দিয়ে সংসার মনোনিবেশ করো। মেইন তারের সঙ্গে যদি এই লাইটের সংযোগ না থাকে, এই লাইটের সঙ্গে যে তারটা, এটা যদি সংযোগ না থাকে, লাইট জ্বলবে না, ফ্যান চলবে না। মেইন তারের সঙ্গে সংযোগ না দিলে। আমরা সংসারে আনন্দ পেতে চাই, কিন্তু আনন্দ যিনি প্রদান করেন তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আনন্দ পাবো কি করে? সংসারে আমরা সুখী হতে চাই, কিন্তু সুখ যিনি প্রদান করেন ওই সুখময়ের সঙ্গে আমরা সম্পর্ক রাখি না। সুখটা পাবো কি করে? সুখটা তো আর আপনা থেকে আসবে না। এই জন্য সংসার জীবনে দুঃখ দুর্দশা এগুলো থাকবেই। সংসারটা একটা দুঃখালয়, এই জগৎ দুঃখালয়। এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া এখনো যায় নাই যে মানুষটা প্রকৃত পক্ষে সুখী, কারণ এই জায়গাটা সুখের জায়গা না। দুঃখ পিছনে পিছনে গ্রাস করার জন্য ছুটে আসছে। এই দুঃখময় সংসারে কি করে ভালো থাকা যায়, এই ভালো থাকার শিক্ষা গীতায় আমাদেরকে ভগবান দিচ্ছেন। কিভাবে আমি ভালো থাকবো, এই ভালো থাকার শিক্ষা আমাদের গৌর সুন্দর দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। এই ভালো থাকার শিক্ষা ভাগবত আমাদেরকে প্রদান করেছেন। এই জন্য শুনতে হবে, মানতে হবে, আচরণে আনতে হবে, তাহলে ভালো থাকবো। রাগ ঝগড়া এগুলো সংসার জীবনে হবেই, কিন্তু ওই রাগটাকেও আমরা কৃষ্ণ সেবায় লাগাতে পারি। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপুকেও আমরা কৃষ্ণ সেবায় লাগাতে পারি। নরোত্তম দাস ঠাকুর বললেন, ক্রোধ আমরা কিভাবে কৃষ্ণ সেবায় লাগাবো? ক্রোধ ভক্ত দেশি জনে, ভক্ত বৈষ্ণবকে যারা অপমান করবে, গুরুদেবকে যারা অপমান করবে, এই ক্ষেত্রে যদি তুমি ক্রোধ না প্রদর্শন করো, প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর বললেন, তাহলে তোমার অপরাধ হবে। গুরু নিন্দু কের মুখ কবু না হেরিবে, যতা হয় গুরু নিন্দা ততা না যাইবে। গুরু নিন্দুকের মুখ কখনো দর্শন করা যাবে না। যে জায়গায় সদ্গুরুদেবের নিন্দা হয়, সমালোচনা হয়, সেই জায়গায় কখনো যাওয়া যাবে না। যেখানে আচরণশীল ভক্ত বৈষ্ণবের নিন্দা করা হয়, সমালোচনা করা হয়, সেই জায়গায় কখনো যাওয়া যাবে না, যাওয়া যাবে না। ভক্তি জীবন একটা পুষ্পের কানন, আর বৈষ্ণব চরণে গুরুর চরণে অপরাধ পাগলা হাতির ন্যায়। কেউ যদি গুরু বৈষ্ণবের চরণে অপরাধ করে, ওই পাগলা হাতি মুহূর্তের মাঝেই সেই ভক্তি কাননের সমস্ত বৃক্ষকে উৎপাটন করে ফেলে, লন্ডভন্ড করে ফেলে। আমরা কোন জায়গা থেকে এত দূর গেলাম? কায় জনিত, মন জনিত, বাক্য জনিত পাপ থেকে। দেখবেন মানুষ মুখ দ্বারা বেশি পাপ করে, এই জন্য মৃত্যুর পর মুখের মাঝে আগুন প্রথম দেয়া হয়। কোথায় আগুন দেয়া হয়? মুখের মাঝে। ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি দেবতা আর একজন বরুণ দেবতা। অগ্নি মানে কি? আগুন। আগুন যাকে স্পর্শ করে সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। জল যদি অঙ্গে ছিটিয়ে দেয়া হয়, তৎক্ষণাৎ পরিশুদ্ধ পবিত্র হয়ে যায়। এই জন্য মনে রাখবে, গৃহে কখনো স্নান না করে চুলু ধরাতে নেই। এটা সংস্কার ছিল। আমরা মা কাকি জেঠিদেরকে দেখেছি,
তাদের শাশুড়িরা কখনো স্নান না করে রান্নাঘরে ঢুকতে দিতেন না। এখন তো নিয়ত আমরা আধুনিকায়ন হওয়ার কারণে এই দিকটা থেকে সরে যাচ্ছি। এটা অগ্নি দেবতাকে আমন্ত্রণ করা হয়, এই জন্য চেষ্টা করবে স্নান করে চুলাটা ধরানোর। যদি শরীর খারাপ থাকে, অসুস্থ থাকো, স্নান করতে পারছো না, অন্তত বাসি কাপড়টা ত্যাগ করে একটু মন্ত্র স্নান করে রান্নাঘরে যাবে। অগ্নি দেবতাকে আমন্ত্রণ করছো তুমি। অগ্নি পরিশুদ্ধতা দান করে আমাদেরকে, আগুন আমাদেরকে পরিশুদ্ধতা দান করে। নিত্য কর্ম তো আমরা অনেকেই জানি না গো। এগুলো আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি যে ঘুম থেকে উঠে আমাদের প্রথম কি করা উচিত। ঘুম থেকে উঠে আমাদের চোখটা খুলে প্রথমে ভগবানের চিত্রপটকে দর্শন করা উচিত। এটা রাধারানী আমাদেরকে শিক্ষা দিলেন। তারপর তুমি যে পালঙ্কে ঘুমিয়েছো, পালঙ্ক থেকে নেমেই ভূমিকে একটা প্রণাম করতে হবে। ধরণী আমাদের মা হয়, ধরণীকে একটা প্রণাম দেবে। দরজাটা খুলেই তুলসী বেদি এমন জায়গায় রাখতে হবে বাড়ির সামনে, অর্থাৎ দরজা খুলেই যেন তুলসী বৃক্ষ তুমি দর্শন করতে পারো। এটা অদ্বৈত প্রভু বলছেন, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানের সম। গৃহের অঙ্গনে তুলসী স্থাপন করবে। যে গৃহের অঙ্গনে তুলসী নাই সেই গৃহ শ্মশান সদৃশ। যে বাড়িতে তুলসী নাই সেই বাড়ি শ্মশান সদৃশ, শ্মশান তুল্য সেই বাড়ি। যে গৃহে সন্ধ্যায় সে জ্যোতি জ্বলে না, সে জ্যোতি বুঝো মা, সন্ধ্যার প্রদীপ। এই যে আমরা ধূপ দীপ জ্বালাই, যে গৃহে সন্ধ্যায় ধূপ দীপ জ্বালানো হয় না, ঝাঁজ বাজে না, শঙ্খ বাজে না, উলুধ্বনি হয় না। তোমার যদি 5টা রুম থাকে, প্রত্যেকটা রুমে সন্ধ্যায় আলো জ্বালিয়ে দেবে, অন্ধকার রাখা যাবে না। ত্রিসন্ধ্যা বুঝো, গুদুলি লগন পার হয়ে যখন আবছা ভাবটা আসে, ওই সময়টা গুদুলি পার হয়ে, গুদুলিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উৎকৃষ্ট সময়। কিন্তু গুদুলি যাওয়ার পর যে সন্ধ্যাটা গনিয়ে আসে, এটাকে আসরিক সময় বলে। দেখবে প্রত্যেকটা জাতি, সনাতনী বলো, ইসলাম বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এই সময় স্রষ্টার আরাধনা করে। এই ত্রিসন্ধ্যা সময় প্রত্যেকটা ঘরে আলো জ্বালিয়ে দেবে, অন্ধকার রাখা যাবে না কোনো ঘরে। যদি ঝাঁজ না বাজে, শঙ্খ না বাজে, উলুধ্বনি না হয়, একটু কীর্তন না হয় সন্ধ্যায়, তাহলে অপ আত্মাগুলো, যে আত্মাগুলো কোনো জায়গায় ঠাঁই পায় না, সেই আত্মাগুলো এসে তোমার গৃহে আশ্রয় নেবে। এবং উলুধ্বনি 5 বার করবে, আর শঙ্খধ্বনি করবে 3 বার। 3 বারের বেশি শঙ্খধ্বনি করা উচিত নয়। 3 বার শঙ্খধ্বনি মানে 3টা লোককে আমন্ত্রণ করা। আর যদি 3 বার পরে আরেকটা 4 বার করে ফেলো, তাহলে সঙ্গে সঙ্গে অসুরদেরও আমন্ত্রণ করা হয়ে যায়। 3 বার শঙ্খধ্বনি করবে, উলুধ্বনি করবে 5 বার। এটা কারণ আছে কেন করতে হয়। এগুলো হচ্ছে আমাদের নিত্য কর্মের অংশ। আর এই ত্রিসন্ধ্যায় যে যে কর্মে থাকবে, কিছুটা সময়ের জন্য ওই কর্মটা স্থগিত রেখে ভগবানের নাম স্মরণ করতে হবে। এই সময় কখনো ঘুমোতে নেই, ঘুমাতে নেই। এই সময় কখনো খাবার গ্রহণ করতে নেই। কেউ যদি তোমার গৃহে আসে, অন্তত এই সময় গৃহ থেকে তাকে বিদায় করতে নেই কিছুটা সময় পর। কেন? এই সময়টা আসরিক সময়। এই সময় শারীরিক দিক থেকে সংযম থাকতে হয়, মানসিক দিক থেকে সংযম থাকতে হয়। এই সময় কেউ যদি সন্তান ধারণে প্রবৃত্ত হয়, তাহলে সেই সন্তান অসুর প্রকৃতির হবে। কংসের মা এই সময় ত্রিসন্ধ্যায় সহবাসে লিপ্ত হয়েছিল, যার কারণে কংস এরকম অসুর হয়েছে। কংসের মার নাম জানো কি? পদ্মাবতী। মূলত কংস উগ্রসেনের ছেলে না, ওই দ্রুমিল নামক একটা অসুর পদ্মাবতীর রূপ দেখে পাগলের ন্যায় হয়ে গিয়েছিল। যখন
সেজুতি জ্বালার সময়, ওই সময়টাতে পদ্মাবতী ছাদের উপরে একাই কি এলু চুলে, এলু চুল বুঝো মা, চুলগুলো ছাড়া অবস্থায় চলাচল করছিল। মায়েরা এই সময় চুলগুলোকে বেঁধে রাখবে। চুল ছেড়ে ছাদের উপরে পদ্মাবতী হাঁটছিলেন, গাত্রের মাঝে মানে শরীরের মাঝে বাতাস লাগাচ্ছিলেন। দ্রুমিল নামের একটা অসুর পদ্মাবতীর রূপ দর্শন করে তার প্রতি আকৃষ্ট ছিলেন পূর্ব থেকে, সুযোগ খুঁজছিলেন পদ্মাবতীর সঙ্গে মিলিত হওয়ার জন্য, ওই সময়টাকে বেছে নিলেন। চুল ছেড়ে আলু তালু, শাড়ির আঁচলটা এইভাবে যাচ্ছে, তিনি হাঁটছেন। এই সময় এরকম উন্মুক্ত প্রান্তরে চুল ছেড়ে হাঁটা উচিত নয়। উগ্রসেনের রূপ ধারণ করে দ্রুমিল অসুর পদ্মাবতীর কাছে আসলেন, এসে বললেন চলো শয়ন কক্ষে চলো। বলছি এই কি, এখন তো সময় নয়। এবার পদ্মাবতী ভাবলেন তো তার স্বামী এসেছে উগ্রসেন। এক পর্যায়ে মিলিত হতে মাঝামাঝি অবস্থায় দেখলেন এই কি, অত আমার স্বামী নয়, অত অসুর দ্রুমিল। কিন্তু পদ্মাবতী তাকে বাধা প্রদান করলেন না। ওই দ্রুমিল পদ্মাবতীর মিলনে যে পুত্র সন্তান পেটের মাঝে আসলো তিনি হলেন কংস। কংস কেন অসুর হলো তার পিছনে কারণ আছে, এগুলো তো আমি একটু স্পর্শ করলাম। বিস্তারিত বললে পদ্মাবতীর বিয়ে কি করে হলো, বিয়ের পর তিনি সর্বদা বাবার বাড়ি থাকতেন, স্বামীর বাড়ি যেতে চাইতেন না। পদ্মাবতী মানে কংসের মা, সে অনেক ইতিহাস, এই লীলা বললেই 3 ঘন্টায় শেষ হবে না। বাধা প্রদান করলেন না, এটাই পদ্মাবতীর অপরাধ ছিল। তার স্বামী উগ্রসেন নয়, তিনি জানতে পেরেও তাকে বাধা প্রদান করলেন না। দেখো উগ্রসেন কতটা ধার্মিক ছিলেন। যখন তিনি সমস্ত ঘটনা জানলেন স্ত্রীর কাছ থেকে, এখানে পদ্মাবতী ওই জায়গাতে একটা ভালো কাজ করলেন, তার স্বামীকে সবকিছু জানিয়ে দিলেন। একজন পতিব্রতা রমণীর কর্তব্য হচ্ছে তার সঙ্গে যদি কোনো অনাচারও হয়, খারাপ ঘটনাও হয়, স্বামীর সঙ্গে মিষ্ট স্বভাবে ভালো আচরণের মাধ্যমে শেয়ার করা, বিনিময় করা। কারণ স্বামীকে বলা হয় অর্ধাঙ্গ আর স্ত্রীকে অর্ধাঙ্গিনী, মানে অর্ধেক অঙ্গের অধিকারিণী। আপনি যেদিন থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, 7 পাকে, 7 পাক দেওয়ার মানে কি, এটা কি জানো? আমরা 7 পাকে বিয়ে করি কেন বলো তো? 7 পাক না দিয়ে 8 পাকও তো দেওয়া যেত, 6 পাকও দেওয়া যেত, 7 পাক কেন দেই? এগুলো অনেক তত্ত্বমা, এই জন্য অল্প সময়ে তো হয় না, একটার সঙ্গে আরেকটা রিলেটেড। 7 পাকে বিয়ে দেওয়ার পিছনে কারণ রয়েছে, একটা দর্শন রয়েছে। আমাদের সনাতন ধর্ম দ্যাট মোস্ট লজিক্যাল এন্ড সেন্সেবল, এটা কতটা যে বিজ্ঞানসম্মত আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন, কোন বিন্দুকে কেন্দ্র করে যখন কোন উৎপন্ন হয় তখন সেটা 360 ডিগ্রি আবর্তিত হয়। কুঞ্জ দেখবে গোলাকার বানানো হয়। আচ্ছা বলো তো কুঞ্জটা গোলাকার কেন? চ্যাপ্টাও তো বানানো যেত। কুঞ্জর মাঝখানে একটা আলপনা দেয়া হয় কি? এই আলপনাটা মানে কি? পঞ্চগুড়ি দ্বারা আলপনা দেয়। পঞ্চগুড়ি আসলো কোত্থেকে? ওই পঞ্চগুড়ির তাত্ত্বিক অর্থ কি? এই যে আমরা কলা গাছ আনলাম দুটো সামনে, এই কলা গাছ কেন আনতে হয় বলুন? কলা গাছ আবার কেটে আনা যাবে না, শিকড় সহ তুলে আনতে হবে। এই কলা গাছ দুটোর মাঝে সুতো দিয়ে এই শ্রীবাস আঙ্গিনা গুড়িয়ে আম পাতা দিয়েছেন, কিন্তু আম পাতা তো 108টা হয় নাই, আম পাতা 108টা দিতে হবে। 108-এর একটা কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। কারণ কি? 108টা কেন দিতে হয় এগুলো আমরা অনেকেই জানি না। তত্ত্ব না জেনে ধর্ম পালন করলে এই ধর্ম পালনের স্থায়িত্ব হয় না। 108টা কেন আম পাতা দিতে হয়? 160টাও দিতে পারতাম, 6টাও দিতে পারতাম, 108 কেন? প্রসঙ্গে যেহেতু এসেছে একটু জানা দরকার। দেখবেন আমাদের সনাতন শাস্ত্রে 108 সংখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর আমরা যাব 7 পাকে যাব প্রসঙ্গে।
দুর্গা পূজায় 108টা পদ্ম লাগে, নারায়ণ পূজাতে 108টা তুলসী পত্র দিতে হয়, জপ মালার মাঝে 108টা গুটি থাকে। তাছাড়া বিভিন্ন মন্দিরের মহাত্মাদের নামের পূর্বে অষ্টোত্তর শত লেখা থাকে, 108 লেখা থাকে। শ্রীবাস আঙ্গিনা বা বিভিন্ন পূজায় 108টা আম পাতা দিতে হয়। আচ্ছা বলো, আম পাতা না দিয়ে জাম পাতা দিলে দোষ কি? আম পাতা কেন দিতে হয়? আমরা এতদিন দিয়ে আসছি, আমরা জানি না। দেখবে আমরা যখন কোনো অনুষ্ঠান করি, এই ঘট বসাও, ঘটের নিচে কলা পাতা দেও, ধান দেও, দুর্বা দেও, এই ঘটের মাঝে 5টা সিঁদুরের ফুটা দেও। আচ্ছা এবার যদি মা তোমাকে প্রশ্ন করি, 5টা কেন সিঁদুরের ফুটা দিতে হয়? একটা কম দিলে দোষ কি? প্রশ্ন আসতে পারে না? সিঁদুর যেহেতু প্রসঙ্গে এসেছে, সিঁদুর কয় জায়গায় দিতে হয় মা জানো? কয় জায়গায়? 5 জায়গায় সিঁদুর দিতে হয়। 5 জায়গায় সিঁদুর দেওয়ার 5টা মন্ত্র আছে, তারপরে একটা ধ্যান মন্ত্র আছে। আজকে আমরা আবহমান কাল ধরে ওই মা সিঁদুর দিয়ে যাচ্ছে, আমিও দিচ্ছি, তারপর আমার পরবর্তী প্রজন্ম দেবে, দেখা দেখি আমরা ধর্ম পালন করছি, কিন্তু তত্ত্ব জানি না। শঙ্কের উৎপত্তি থেকে, সিঁদুরের উৎপত্তি থেকে, সিঁদুর কেন দিতে হয়, কোন আঙ্গুল দিয়ে সিঁদুর দিতে হয়। এই যে তুমি আম পাতার মাঝে সিঁদুর দাও, মনে রাখবে আম পাতায় সিঁদুর দিতে নেই। বিষ্ণু কিংবা হরিবাসরে যখন আম্রপত্রকে সুতুতে সার্কেল করবে, এটা একটা বন্ধন হলো গোলাকার, এগুলো তত্ত্ব আছে। সময় যেহেতু একেবারে কম, আমি সংক্ষেপে বলছি। এই আম পাতার মাঝে সিঁদুর দেবে না, চন্দন দেবে। কি দেবে? চন্দন। আর শক্তির যখন পূজা করবে, যেমন দুর্গা পূজা, কালী পূজা, এই সময় আম্রপত্রে সিঁদুর দেবে। সিঁদুর মানে রজগুণ। সিঁদুরের রং কি? লাল। লাল মানে শক্তির প্রতীক। সিঁদুর মূলত সূর্যের প্রতীক। জগৎগুরু শঙ্করাচার্য তার সৌন্দর্য লহরী নামক গ্রন্থে বলছেন, সিঁদুর মানে শক্তির প্রতীক। যেদিন থেকে পুরুষ একটা নারীর কপালে এবং সিঁথিতে সিঁদুর দেয়, সেই দিন থেকে সেই পুরুষ সেই নারীকে শক্তি রূপে গ্রহণ করে। অর্থাৎ নারী হলো শক্তি প্রকৃতি, শক্তি ব্যতীত পুরুষ কখনো শক্তিমান হয় না। নারী হলো শক্তি, এই শক্তির অধীন সমস্ত। এই জন্য দেখবে মা কালীর পায়ের নিচে মহাদেব, তার মানে কি স্ত্রীর পায়ের নিচে স্বামী? এটা কখনো ভাববেন না, ভাবলে অপরাধ হবে। প্রত্যেক স্বামী স্ত্রীর কাছে দেবতা স্বরূপ, প্রত্যেক স্বামীর কাছে স্ত্রী আদ্য শক্তি মহামায়া স্বরূপিনী। তাহলে কালীর পায়ের নিচে মহাদেব কেন? এখানে কালী মানে প্রকৃতি শক্তি, আর শিব মানে পুরুষ, অর্থাৎ প্রকৃতির অধীন পুরুষ, এটা বোঝানোর জন্য। নারী যদি না থাকে, শক্তি যদি না থাকে, পুরুষের কোনো মূল্য নেই। পুরুষের মূল্য নেই। নারী পুরুষকে শক্তিমান করে। এই জন্য সৃষ্টির আদিতে ভগবান তার বামঙ্গ কান্তি থেকে রাধা রানীকে সৃষ্টি করলেন, লীলায় সহায়তা করার জন্য। যিনি কৃষ্ণ তিনি রাধা, লীলারস আস্বাদিতে দুই দেহধারী। আর লীলা যখন শেষ, কৃষ্ণের শরীরে রাধা রানীর প্রবেশ। আমরা মূর্খরা না বুঝে বলি রাধা কৃষ্ণের মামি। এগুলো ভুলভাল তত্ত্ব, এগুলো কোনো শাস্ত্রীয় কথাই নাই। তত্ত্বগত দিক থেকে রাধা কোনো নারী নয়, যিনি কৃষ্ণ তিনি রাধা। আর লীলারস আস্বাদিতে কৃষ্ণ থেকে রাধা সৃষ্টি হয়েছে, রাধার অঙ্গকান্তি থেকে তুলসীর সৃষ্টি হয়েছে। জয়ীছে রাধা তৈছে বৃন্দা, একই যে স্বরূপ, তথাপি সে বৃন্দাবতী হয় রসকূপ। এই জন্য নারী হচ্ছে প্রকৃতি অর্থাৎ শক্তি, আর পুরুষ শক্তিমান। আচ্ছা বলো মা, সাপের যদি বিষ না থাকে, সাপের কোনো মূল্য আছে গো? যে সাপের বিষ নাই, ওই সাপটাকে কেউ ভয় পায় না।
বিষটা হচ্ছে শক্তি। পুরুষের শক্তি হচ্ছে প্রকৃতি, মানে প্রকৃতি সত্তা। তত্ত্বগত দিক থেকে এই জগতে প্রত্যেকেই নারী, একজনই পুরুষ, তিনি অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান। এই নারী হচ্ছে শক্তির প্রতীক। আর সিঁদুর কপালে যে আমরা দিচ্ছি, এই সিঁদুর হচ্ছে শক্তি। শক্তি মানে লাল, এই জন্য শক্তির পূজাতে আম পাতার মাঝে সিঁদুরের ফুটা দেবে। কিন্তু যখন বিষ্ণু তত্ত্বের পূজা হবে, কখনো আম পাতার মাঝে সিঁদুর দেওয়া যাবে না, দেওয়া যাবে না। বিয়ের কার্ডের মাঝে 5টা সিঁদুরের ফুটা দেই না আমরা, কেন? কারণ কি? ওম নম প্রজাপতয়ে নম, এই বলে 5টা সিঁদুর ফুটা দিচ্ছি। তারপর একটা প্রজাপতির ছবি দেই, এটাই তো আমরা ভুল করি। বিয়ের দেবতাকে প্রজাপতি, তো প্রজাপতি মানে ফড়িং প্রজাপতি, এটাই তো ভুল। বিয়ের কার্ডের মধ্যে যারা ফড়িং প্রজাপতির ছবি দাও, তারা ভুল করতেছো এতদিন ধরে। এটা প্রজাপতি ফড়িং এর ছবি হবে না। বিয়ের দেবতা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার একটা নাম প্রজাপতি। কিন্তু বিয়েতে ব্রহ্মার প্রবেশ অধিকার নিষেধ। ব্রহ্মা একবার তার নিজ কন্যার রূপ দেখে মোহিত হয়ে গিয়েছিলেন। এই জন্য লুকাচার ভেবে এখনো আমাদের সনাতন সংস্কৃতিতে অনেক মায়েরা, অনেক বাবারা তাদের সন্তানের বিবাহ দেখে না। ঠিক বলছি? শুনছো এরকম কথা? কিন্তু কখনো কি ভেবেছো কেন বিয়ে দেখে না? এইটা তো ভাবি নাই। আমরা বলে কই নিয়মটা আসলো কোত্থেকে? এটা লুকাচার। কিন্তু কোনো মা বাবা যদি বিয়ে দেখে, তাতেও কোনো অন্যায় হবে না, এটা লুকাচার। মনে রাখবে, সমস্ত লুকাচার কখনো ধর্মের আইন হতে পারে না। এই জন্য বিয়ের কার্ডে প্রজাপতির ছবি না দিয়ে ওই জায়গায় ছবি হবে বিষ্ণুর ছবি কিংবা কৃষ্ণের ছবি। কারণ ভগবান বিষ্ণু প্রজাপতি রূপে বিয়ের মণ্ডপে প্রবেশ করেন। এই জন্য ওম নমঃ প্রজাপতয়ে নমঃ। আর আমরা ফড়িং প্রজাপতির ছবি এতদিন দিয়ে আসতেছি। এটা হচ্ছে একটা তত্ত্ব। সেকেন্ড তত্ত্ব, সিঁদুর মানে হচ্ছে শক্তির প্রতীক। প্রত্যেকটা নারী লক্ষ্মী স্বরূপা এবং বিবাহিত নারীকে শ্রী লক্ষ্মী বলা হয়। শ্রী শব্দের 25টা অর্থ রয়েছে, 25টা অর্থ শ্রী লক্ষ্মী। এই জন্য ব্রহ্মাণ্ড পুরাণের ললিতা অংশে লেখা আছে, দেবী ললিতা হচ্ছেন এই সিঁদুরের প্রতীক। ললিতাকে জানো? রাধারানীর সখী ললিতা না, দেবী দুর্গার আরেকটা নাম হচ্ছে ললিতা, দেবী দুর্গার নাম। সিঁদুরের দেবী হচ্ছেন দেবী ললিতা, এটা ব্রহ্মাণ্ড পুরাণ বলছেন। অর্থাৎ মা দুর্গার একটা প্রতীক, শক্তির প্রতীক এবং লক্ষ্মী স্বরূপা। এই জন্য দেখবে লাল রংটাকে আমরা শ্রী রূপে আমরা এটাকে গ্রহণ করি, শক্তি রূপে গ্রহণ করি। যেই দিন কোনো নারী কারো গৃহে আসে বিবাহের পর, মানে শ্বশুর বাড়িতে, এই দিন দেখবে আলতার মাঝে পাটাকে ভিজিয়ে চরণ চিহ্ন দিয়ে দিয়ে ঘরে প্রবেশ করে। ঠিক বলেছি? কেউ বিয়ে বইছো না, ফাও দিছো না? ও মাই হয় কি তা ও দিছে। আচ্ছা, তোমরাই তো দিছে না মা, পুলহরি না তুলছে। হায় 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 রে, তোমরা মেয়ের আর বিয়েতে এরকম কইও, ফুয়া বিয়া করাইলে এরকম কইল। বউ যখন আসবে আলতা গুলে আলতার মাঝে বউয়ের পা রাখতে হবে, তারপর ওই চরণ চিহ্ন দিয়ে দিয়ে ঘরে ঢুকতে হবে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, মানে লক্ষ্মী চরণ চিহ্ন দিয়ে দিয়ে ঘরের মাঝে প্রবেশ করছেন। লাল রং, এগুলো বিস্তারিত 2-3 ঘন্টা যদি ব্যাখ্যা করতে পারতাম ক্লিয়ার হয়ে যেত। এগুলো আমরা জানি না। প্রত্যেকটা নারী বৃদ্ধা হয়ে গেলেও মাঙ্গলিক অনুষ্ঠানে, মানে বিবাহের অনুষ্ঠানে আলতা পরবে। বুঝেছো? এবার আমাদের সমাজ বলবে, মাই 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 গো, ফরেশের মার এই বয়সে হাতেনি, এই বয়সে আলতা পরছে। ঠিক ঠিক না? বলো, আলতা প্রত্যেকটা নারী পড়বে।
কারণ কি পড়ার? লক্ষ্মী স্বরূপা। এই জন্য এগুলো সময় নাই ব্যাখ্যা করতাম। প্রত্যেকটা নারী আলতা পড়বে, তারপর কায়স্থের চুড়ি বুঝো, লোহা দিয়ে, সীসা দিয়ে, তামা দিয়ে এক প্রকার চুড়ি তৈরি করা হয়, এটাকে সাবিত্রীর চুড়ি বলে। এখনকার মায়েরা যত কম পরা যায় তত ভালো, না পরলে আরো ভালো। একটা কেবল চিকন শাখা, আর কিছু নাই। শাস্ত্রে বলছে শাখা পলা। পলা মানে কি? লাল চুড়ি না, এটা তো বেদিনীর কাছ থেকে আমরা 10 টাকা 20 টাকা জোড়া রাখি। এই পলা মানে লাল পলা নয়। লাল পলা ঠিক আছে, কিন্তু বেদিনীর কাছ থেকে যে পলা রাখি ওই পলা নয়, এটা পলি। হ্যাঁ, এক ধরনের ধাতু দ্বারা তৈরি, এটার অনেক দাম, এটা শরীরের জন্য উপকার, এই জন্য মায়েরা পড়ে। এখন আমরা পাই না বলে ওই লাল চুড়ি পড়ছি, এটাকে আমরা পলা মনে করি, শাখা পলা। শঙ্কের মাঝে আবার প্রকার রয়েছে, একমুখী, দুমুখী, ত্রিমুখী। কোন শঙ্খ মঙ্গল এটা আমি দেখেই বলতে পারবো, শাস্ত্র পড়তে হবে। এই জন্য মায়ের একটা চুড়ি পরে, সাবিত্রীর চুড়ি পরার কারণ কি? এগুলো কেন পড়তে হয়? শঙ্খ কেন পড়তে হয়? সিঁদুর কেন পড়তে হয়? ওই চুড়ি কেন পড়তে হয়? এটার ধর্মীয় যেমন কারণ আছে, মেডিকেল সায়েন্স কারণ বলছে। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি এই বিষয়গুলো দৃঢ়ভাবে বলি। মনে রাখবে, শঙ্কের মাঝে ক্যালসিয়াম থাকে। কি থাকে? ক্যালসিয়াম। সিঁদুরের মাঝে মার্কারি থাকে, মার্কারি কিংবা পারদ। আর লোহার মাঝে আয়রন থাকে। মেয়েদের ফিজিক্যালি প্রবলেম হলে, মানে শারীরিক সমস্যা হলে, শরীর থেকে 3টা উপাদান বের হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছেন, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে মার্কারি, আর একটা হচ্ছে আয়রন। কেউ যদি প্রতিনিয়ত সিঁদুর, শঙ্খ আর এই চুড়িটা পরিধান করে, তাহলে আপনা থেকেই তার এই শরীরের উপাদানগুলো পূরণ হয়ে যায়। এটা মেডিকেল সায়েন্স বলছে। কারণ আছে মা এগুলো। তবে মনে রাখতে হবে, এই কথাটা শুনলে হয়তো কষ্ট আসতে পারে তোমাদের, সিঁদুর ছেড়ে কখনো টিপ পরবে না। টিপ পরা ঠিক নয় মা, অপরাধ নিও না। কেন ঠিক নয় আমি শাস্ত্র এবং সায়েন্সের আলোকে বলছি। আরেকটা কথা মনে রাখবে, শঙ্খকে কখনো স্বর্ণ দ্বারা বাঁধানো ঠিক নয়। তার পিছনে শাস্ত্রীয় কারণ আছে, তার পিছনে অনেক ব্যাখ্যা রয়েছে। এবার আলোচনা কি চলবে? আর একটু সময় হবে? আচ্ছা হোক। আপনারা আছেন? আচ্ছা, আমিও আছি। এগুলো জানা প্রয়োজন কি প্রয়োজন না? আচ্ছা, ভালো করে জানো কেন প্রয়োজন। একটা একটা করে শেষ করি। টিপ পড়বে না কখনো। আমরা জেনে নেই সিঁদুর পাস কোন কোন জায়গায়। প্রথমে এই আঙ্গুল দিয়ে সিঁদুর পড়তে হয়। কোন আঙ্গুল? আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। এই আঙ্গুল দিয়ে পড়া যাবে না। আচ্ছা বলো তো মা, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে, এমনকি হরিনাম জপ করার ক্ষেত্রে এই আঙ্গুলটাকে সব সময় বাইরে রাখতে হয়, ঠিক ঠিক না? এই আঙ্গুলটা এমনকি দুষ করলো, এর সমাজের আপনি বাদ কইরা রাখলেন। সিঁদুরের ফুটাও দেওয়া যায় না, কেউ এই আঙ্গুল দিয়ে দেও না। জপের সময়ও আঙ্গুলটা বাইরে। গুরুদেব যে মালা দিচ্ছেন, এই আঙ্গুলটা বাইরে কেন? গুরুদেবকে জিজ্ঞেস করছি। 108টা মালা কেন? জিজ্ঞেস করছি। আঙ্গুল বাইরে কেন? হ্যাঁ, এই 5টা আঙ্গুলের 5টা গুণ রয়েছে। এই আঙ্গুলটা হচ্ছে ক্রোধের প্রতীক। কিসের? দেখবে রাগ উঠলে আঙ্গুল নামাইয়া কথা কো। কোন আঙ্গুল যায়? হ্যাঁ, রমাকান্তর মার সাহস কত বড়, তুমি থাকতে আমার লোকে আঙ্গুল নামাইয়া কথা কয়। কোন আঙ্গুল? এই আঙ্গুল, ঠিক ঠিক না? আচ্ছা, কেউ কি তা হয়নি আঙ্গুল নামাইয়া কথা কয়? এই আঙ্গুল কয়। এখানে আঙ্গুল দিয়া কইলে তো শরীর শক্তি আইতো না। আরে ওই তোরে আমি দেখবো, এই শক্তি আয় কি আয় না? এটা ক্রোধের বহিঃপ্রকাশ। এই অঙ্গুলি, রাধারানী একবার এই অঙ্গুলিকে একটা অভিসম্পাদ প্রদান করেছিলেন। অনেক বড় লীলা, একটু স্পর্শ করছি। রাধা গোবিন্দের লীলাতে একবার এই অঙ্গুলিটা ব্যাঘাত ঘটিয়েছিল। এই জন্য শ্রীমতী রাধা রানী বলেছিলেন, আজ থেকে কোন ধরনের মাঙ্গলিক কার্যে তোর প্রবেশ অধিকার নাই।
তুই সর্বদা ক্রোধের বহিঃপ্রকাশ হয়ে থাকবে, রাগের প্রতীক রূপে থাকবে। তার মানে এই অঙ্গুলি বাদ। মেডিকেল সায়েন্সও বলছে এই অঙ্গুলির সঙ্গে যদি ঘর্ষণ করো, ইটস সেল এক্সট্রিম উইকনেস। সিঁদুর পরা যায় এই দুই আঙ্গুল দ্বারা, তন্মধ্যে এই আঙ্গুলটা সবচেয়ে উৎকৃষ্ট। এটা হচ্ছে মুক্তি এবং আয়ু বৃদ্ধির প্রতীক। এই জন্য সিঁদুর পড়তে হয় এই আঙ্গুল দিয়ে, ঠিক আছে? অনেকে আবার রূপার কাঠি বানায়, ঠিক কি ঠিক না? কেউ চিরুনি দিয়ে দেয়, হবে না, অঙ্গুলি দিয়ে দিতে হবে সিঁদুর। তিলকও আঙ্গুল দিয়ে পড়তে হবে, কাঠি ব্যবহার করা যাবে না। কাঠি দিয়ে কখনো তিলক পরিধান করার নিয়ম নেই, আঙ্গুল দিয়ে দিতে হবে। আমরা আঙ্গুল দিয়ে দিই তিলক। আচ্ছা, কিভাবে? প্রথম এভাবে সিঁদুর নেবে, ওম কৃষ্ণায় নমঃ। শীতিতে প্রথম মন্ত্র কি? ওম কৃষ্ণায় নমঃ। তারপর ওম কেশবায় নমঃ, প্রথম শীতিতে। তারপর কপালে, তারপর কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ। তারপর শঙ্কে, প্রথম বাম আঙ্গুলে নেবে ওম মধুসূদনায় নমঃ। শঙ্কের কোন জায়গায়? মুখ বুঝো, শঙ্কের মুখটায়। ওম মধুসূদনায় নমঃ। তারপর এই আঙ্গুলে ধরবে ওম মধুসূদনায় নমঃ। তারপর এই যে আঙ্গুলের মাঝে সিঁদুর লেগে আছে, ওই সিঁদুরটা আঁচলের মাঝে মুছবে, মন্ত্র বলে ওম মাধবায় নমঃ। 5 জায়গায়, মনে আছে? শীতিতে, কপালে, কণ্ঠে, শঙ্কে, শাড়ির আঁচলে। এবার আমি এক জায়গায় আমারে প্রশ্ন করছে, প্রভু আমরা যারা শাড়ি পরি না, আমরা কি তা করতাম? প্রশ্ন হইতে পারে না? জামা কামিজ যারা পরে ওরা কি তা করবো? ম্যাক্সি যারা পরে ওরা কি তা করবো? এই কাপড়ে মুছিলেই ও। আচ্ছা, শাড়ি পরাই তো বাঙালিদের সংস্কৃতি। এই 5 জায়গায় সিঁদুর পড়লে আবার ধ্যান মন্ত্র বলতে হবে। এই দুটো শঙ্খকে এমন করে একত্রীকরণ করতে হবে, তারপর স্মৃতির মাঝে স্পর্শ করতে হবে এইভাবে। এবার মন্ত্র বলতে হবে, শিরভূষণ সিন্দুরম ভর্তুরায়ু বিবর্ধনম সর্বারত্নকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। আছে মন্ত্র। কালকে 3টা পর্যন্ত আছি, যারা পারো না আমার কাছ থেকে লিখে নেবে মন্ত্র। এটা প্রত্যেকটা নারীর উচিত। মন্ত্র অর্থ কি বুঝো? শিরভূষণ সিন্দুরম। আমরা যখন বিভিন্ন জায়গায় পাঠে যাই, সারাদিন আজকে অলসের মতো ঘুমাইছি, এই গ্রামের কোনো মায়েদেরকে পাই নাই, ভক্তদেরকে পাই নাই। আমরা কোনো জায়গায় গেলে আমরা তো চান্স পাই না বিশ্রামের, মানুষের প্রশ্নের যন্ত্রণায়। আর এই গ্রামে আইয়া খালি ঘুমাইলাম, কাউকে পেলাম না সাধু সঙ্গ করার জন্য সারাদিন। অবাক হয়ে গেলাম। শিরভূষণ সিন্দুর, শির মানে হচ্ছে মাথা, ভূষণ শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। শিরভূষণ সিন্দুরম, শিরের সৌন্দর্য হচ্ছে সিঁদুর। পৃথিবীর যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য মুহূর্তের মাঝেই নষ্ট হয়ে যায় ওই সৌন্দর্যের কাছে। একটা বাঙালি নারীর সবচেয়ে সৌন্দর্য হচ্ছে হাতে যদি শাঁকা পলা থাকে, ললাটে যদি সিঁদুর থাকে, কোমরে যদি বিছা থাকে, এটাও আমাদের শাস্ত্রে পড়ার বিধান আছে, কোমরে বিছা। তারপর চরণে নূপুর পড়বে, এটাও মায়েরা পড়বে, এটা লক্ষ্মীর স্বরূপা। তারপর কান পাশা বুঝো মা, এই যে আমরা লটকন বলি, এটাও এটা ব্রজবাসী যারা, বৃন্দাবনে যারা, ওরা এক ধরনের পোশাক পরে, এটাকে ঘাগরা জাতীয় পোশাক বলে।
ব্রজবাসীরা পর পুরুষের মুখ দর্শন করে না। ব্রজবাসী মায়েরা এইভাবে ঘুমটা টেনে রাখে, এইভাবে ঘুমটা টেনে রাখে, পর পুরুষের মুখ দর্শন করে না। ওরা ঘাগরা জাতীয়, আমরা ঘাগরাটা বুঝবে, স্কার্ট বুঝো, স্কার্ট কিছুটা স্কার্টের মতো, ঘাগরা জাতীয় একটা পোশাক পরিধান করে, কোমরে বিছা পরে, এরকম কানের সঙ্গে লটকন, কান পাশা পরে, এগুলো নারীদের লক্ষ্মী স্বরূপা মাঙ্গলিক অনুষ্ঠানে পড়বে, এগুলো ভালো। বিয়ের অনুষ্ঠানে, মঙ্গলজনিত অনুষ্ঠানে এগুলো পড়বে, এগুলো ভালো। লক্ষ্মী স্বরূপা, লক্ষ্মীর পূর্ণিমার দিন এগুলো পড়বে, আলতা পড়বে, কান পাশা দেবে। আর অনেক ব্যাখ্যা আছে, আমি বলছি ধীরে ধীরে। তারপর ওরা পর পুরুষের মুখ দর্শন করে না, ব্রজগোপীরা, ব্রজবাসীরা বৃন্দাবনে। পুতনা যখন গিয়েছিল গোবিন্দের ক্ষতি করার জন্য যশোমতী মায়ের কুটিরে, এইভাবে সেজেছিল লক্ষ্মীর মতো, মনে হয়েছিল বৈকুণ্ঠ থেকে যেন লক্ষ্মী নেমে এসেছে। ভাগবতে তার চমৎকার বর্ণনা আছে। এইভাবে পরবে, পরিধান করবে। পৃথিবীর সমস্ত সৌন্দর্যের চেয়ে এই সৌন্দর্য মোহনীয় সৌন্দর্য। যে মার স্মৃতি ভরা সিঁদুর থাকে, ললাটে সিঁদুর থাকে, হাতে শাখা থাকে, একটু আয়নায় দাঁড়াও সেজে গুজে, আর চুলের মাঝে খুফা বুঝো মা, খুফার মাঝে কবরী মানে খুফা। যশোমতী মা ঘুম থেকে উঠে খুফার মাঝে পুষ্প ফুল গুজে দিতেন। দেখবে অনেক আগে সাদা কালো ছবিতে এই বিষয়গুলো দেখা যায়। সরস্বতী পূজার ছবিতে উত্তম কুমার, সুচিত্রা সেন, এই যে ছবিগুলো, মাধবীলতা, এই ছবিগুলোতে দেখবে সরস্বতী পূজায় মায়েরা সাদা শাড়ি প্রিন্টিং। এখনকার তো আমরা সরস্বতী পূজায় আমার বয়সী ছেলেরা বাপ রে বাপ তালি তোলা প্যান্ট পরে যায়, আর সরস্বতী পূজার নামে ডিজে ডান্স, এটা তো আর বলাই লাগে না। ধুতি পরে অঞ্জলি তো খুবই বিরল। মায়েরা, বিশেষ করে কলেজের মেয়েরা, স্কুলের মেয়েরা, এটা তো শাড়ি পরে যাবে, এটা তো খুব কমই পাওয়া যায়। এগুলো শাস্ত্রীয় সংস্কৃতি, এগুলো থেকে আমরা সরে যাচ্ছি দিন দিন। যশোমতী মা ঘুম থেকে উঠে হাত ভরা চুড়ি পরতেন। কঙ্কন মানে চুড়ি। তখনকার সময়ে শাস্ত্রে নির্দেশ আছে, কঙ্কনের শব্দে দিয়ে একটা নারী, একটা স্ত্রী স্বামীর ঘুমকে ভাঙাবে, হাতে চুড়ি বাজিয়ে। এটা রোমান্টিক সিন। হাতে চুড়ি বাজিয়ে স্বামীর ঘুম ভাঙাবে। কঙ্কন মানে চুড়ি। চুড়ি যখন শব্দ করবে, এই শব্দে সংসারের অমঙ্গল দূর হয়। যশোমতী মা হাতের মাঝে চুড়ি পরতেন। এখনো ব্রজবাসীরা দেখবে এই পর্যন্ত চুড়ি পরে, বৃন্দাবনে গেলে দেখবে কাচের চুড়ি তো হিন্দু নারীরা অবশ্যই পরিধান করবে, এটা নিয়ম। কি সুন্দর লাগে কাচের চুড়ি যখন পরে। সব সময় না পরো, মাঙ্গলিক অনুষ্ঠানে পড়বে। যত চুড়ি পরিধান করবে তত মঙ্গল। আর এখনকার মায়েরা একটা না পরলে আরো ভালো। যশোমতী মা যখন দধিমন্তন করতেন, এইভাবে একটা চুড়ি আরেকটা চুড়ির সঙ্গে রুনু জুনু শব্দ করত। ওই শব্দ শুনে গোপাল ঘুম থেকে উঠত। সংসার অমঙ্গল দূর হয়। এই কঙ্কন গুলো যখন বাজে, হাত বড়া কঙ্কল, এটা নারীর সৌন্দর্য, এটা বাঙালির নারীদের একটা সংস্কৃতি। দেখবে হাত বড়া চুড়ি পরে, আলতা পরে, কোমরে বিছা দিয়ে, কান পাশা দিয়ে, আয়নার পাশে দাঁড়িয়ে মনে হবে যেন বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী নেমে এসেছে। লক্ষ্মী, শ্রী লক্ষ্মী, নারী মানেই লক্ষ্মী। আর বিবাহিত নারীকে শ্রী লক্ষ্মী মানে লক্ষ্মী স্বরূপা কল্পনা করা হয়েছে। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা গৃহে লক্ষ্মী। এবার আমরা পুরুষেরা লক্ষ্মীর মতো বউ চাই। দেখবে আমাদের বয়সী অনেক ছেলেরা ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার জন্য একটা লক্ষ্মী বউ হয়। আমি একজনকে বললাম, তুমি শুধু লক্ষ্মী বউ চাইছো, কিন্তু লক্ষ্মী বউ পেতে গেলে তোমাকেও নারায়ণ হতে হবে। তুমি নিজে নারায়ণ না, লক্ষ্মী বউ চাইতে, ঠিক ঠিক না? লক্ষ্মীর মর্যাদা তো নারায়ণ চিনে। তুমি নিজে থাকবা, রান্না হইছে না,
লক্ষ্মী বা তাই না, একেবারে না আইসি আও খেয়ে নাও। লক্ষ্মী হতে গেলে তোমাকেও নারায়ণ হতে হবে, কারণ নারায়ণ ব্যতীত লক্ষ্মী কোনো জায়গায় থাকেন না। নারায়ণ ব্যতীত লক্ষ্মী থাকেন না, সে অনেক লীলা, আমরা যাচ্ছি না সেদিকে। লক্ষ্মী বউ পেতে চলে তোমাকেও নারায়ণ হতে হবে। নারায়ণ তো আর হওয়া যাবে না, মানে নারায়ণের আদর্শকে হৃদয়ে লালন করতে হবে। শিরভূষণ সিন্দুরম, শিরের সৌন্দর্য ভূষণ সিঁদুর। ভর্তুরায়ু বিবর্ধনম, স্বামী শব্দের অনেকটি প্রতিশব্দ আছে, তন্মধ্যে একটা প্রতিশব্দ হচ্ছে ভর্তা, স্বামীর আরেকটা নাম। ভর্তা যুগ আয়ু সন্ধি বিচ্ছেদ, ভর্তুরায়ু বিবর্ধনম। ভর্তুরায়ু বিবর্ধনম মানে স্বামীর আয়ু বৃদ্ধি করে। ঊর্ধ্ব রেখা, এই জন্য এইভাবে সিঁদুর দিতে নেই, সিঁদুর দেবে এইভাবে, মানে কি ঊর্ধ্ব রেখা। ঊর্ধ্ব রেখায় আরেকটা জিনিস বলে দেই, নইলে মিস করবে। আজকাল আমরা যারা বিয়ে করছি, এগুলো তো আলোচনা দরকার। 7 দিন ব্যাপী যদি আলোচনা করতে পারতাম, তাহলে দেখবেন এই যে আজকে শুধু সিঁদুর প্রসঙ্গ উঠেছে, 3 ঘন্টা শুধু সিঁদুর, ক্লিয়ার হয়ে যেত সবটা। এগুলো সময় না থাকলে আলোচনা করব কি করে? বিবাহের সময় দেখবে গোলাকার কুঞ্জু, মাঝখানে জামাই বইছে, হাতের মাঝে একটা আয়না, ঠিক ঠিক না? আয়না কে লাগিয়া বলো? এখানে তো অনেকেই বিয়ে করেছেন, আয়না কেন হাতে নিয়ে বসেছিলেন? এই ঠেকছে রে, এইটা তো নতুন জামাই, কিন্তু ওইখানটা যদি দৃষ্টি না দেয়, এর লেগে আয়না দিছে, আয়নার ভয়ে ছায়া থাকবো লেগিয়া, ঠিক কি ঠিক না? আয়নার দিকে চেয়ে থাকার জন্য আয়না দেয়া হয় নাই। আয়না মানে দর্পণ, চেত দর্পণ। এই দর্পণ মানে আয়না মানে চিত্ত, অনেক অর্থ আছে। এই আয়না কেন দেয়া হলো, আমরা আয়নার প্রসঙ্গে যাব একটু পরে। সার্কেল মানে গোলাকার, বউ ঘুরবে, জামাই বসছে, এর আগে যজ্ঞ হবে অগ্নিকে সাক্ষী রেখে। বিবাহ কয় প্রকার? সনাতন ধর্মে 8 প্রকার বিবাহ। তুমি যে বিয়া করছো, এই বিয়ার নাম কি? আমি না বিয়া করছি না, কও তোমরা তো করছো, কও বিয়ার নাম কি? এই ঠেকছে রে, বিয়া করলাম, বিয়ার নাম জানি না। হরিব, যারা বিয়া করছো না ওরা আজকে জেনে যাও বিয়ার নাম কি। আজকে আমাদের হিন্দুদের অবস্থা দেখো কোথায়, বিয়া করছি বিয়ার নাম কইতে পারি না। এগুলো লজ্জার বিষয় নয়, দোষেরও বিষয় নয়, আমরা জানবো কোত্থেকে? ধার্মিক মুসলমানদের মাদ্রাসা আছে, মক্তব আছে, ওরা ওই জায়গায় গিয়ে পড়াশোনা করে জানতে পারে। আমাদের গীতা পাঠ যদি হয় 1-2 দিন, উনি এসে কি যে উনি বলে যান, উনি নিজেও জানেন না, আর আমরা আইলাম একটু 2 ফোঁটা চোখের জল ফেলে খিচুড়ি খেয়ে চলে গেলাম। কে রে, গীতা পাঠ কেমন হলো? বেশ হয়েছে, বেশ হয়েছে। শিখলাম কি? এই জায়গায় ঠেকছি। এই জন্য পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করতে হবে। আমি যদি গুরুদেবের কৃপায় সংস্কৃত, ইংলিশ এগুলো বলে যেতে শুরু করি, কিচ্ছু বুঝবেন না। এই জন্য আমি একেবারে ভেঙ্গে ভেঙ্গে বলছি, সরল ভাষায়, গ্রামের ভাষায় বলার চেষ্টা করছি। বিবাহ 8 প্রকার। আমরা যে বিবাহ করেছি, এই বিবাহের নাম ব্রাহ্ম বিবাহ। কি বিবাহ? ব্রাহ্ম বিবাহ কি? অগ্নিকে সাক্ষী রেখে সপ্ত প্রদক্ষিণের মাধ্যমে মানুষ যে বিবাহ করে, ওই বিবাহকে ব্রাহ্ম বিবাহ বলে। কিছু কিছু পোলাপান কইব, তাহলে কালীবাড়িতে, দুর্গা বাড়িতে গিয়া যে মালা বিনিময় কইরে বিয়া হয়, এইটা কি বিয়া? প্রশ্ন আইতে পারে না? এটা কি কইতাম নি? অনেকেই কয় মানে ইচ্ছা আছে তোমরা, আচ্ছা জেনে রাখা ভালো, কিন্তু এরকম ইচ্ছা না করাই ভালো। মা বাবা সবাইকে নিয়ে আনন্দ করো, এরকম বিয়ে না করাই ভালো। এটাও শাস্ত্র অনুমোদিত। কেউ যদি পালিয়ে বিয়ে করে, অর্থাৎ জামাই বউ গিয়ে কালীবাড়ি, দুর্গা বাড়ি, তারপর হচ্ছে মন্দিরও গিয়ে একজন আরেকজনের গলায় মালা দিছে ভগবানের সাক্ষী রেখা, এই বিবাহের নাম কি? এই বিবাহের নাম হচ্ছে গান্ধর্ব বিবাহ। কি বিবাহ?
আমাদের শাস্ত্রে প্রথমে এই বিবাহ কে করলেন? মহাভারতে দুষ্মন্ত আর শকুন্তলা প্রথমে এই বিবাহ করলেন ভগবানকে সাক্ষী রেখে। কিন্তু শকুন্তলার জীবন কি হলো পরিশেষে? এই প্রেমের বিয়ার অবস্থা কি হইল? সারা বাংলায় ঘুরে বেড়াই, আমাদের কাছে কতজন বলে প্রভুজি 10 বছরের রিলেশনের বিয়া, এখন উত্তম মধ্যম দেয়। ব্যাপার কি? বিয়ের আগেই তো সব রস ঢেলে দিয়েছো, এবার তো উত্তম মধ্যম দেবেই। দুষ্মন্ত শকুন্তলা ওরাও মহাভারতে এইভাবে বিয়ে করলো, কিন্তু কপালে শান্তি হলো না। এই জন্য সম্পর্কের বিয়ে শান্তি খুব কমজনই পায়, কারণ জানাশোনা যখন বেশি হয়ে যায় রেসপেক্ট থাকে না। সব জানাশোনা হয়ে গেলে আগ্রহ থাকে না গো। কারো যদি মুখটা এরকম ঢাকা থাকে সবারই ইচ্ছে জাগবে একটু চেহারাটা যদি দেখতাম, আর যদি একেবারে খোলা থাকে কারো আগ্রহ থাকবে? হ্যাঁ, কৌশলে বিষয়টা বুঝিয়ে গেলাম, এগুলো আমাদের ইয়াংদেরকে বুঝতে হবে। গান্ধর্ব বিবাহ দুষ্মন্ত শকুন্তলা মহাভারতে করেছিলেন। 8 প্রকার বিবাহ আমাদের সনাতন শাস্ত্রে। আমরা অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে যে বিবাহ করি ওই বিবাহের নাম হচ্ছে ব্রাহ্ম বিবাহ। কুঞ্জু গোলাকার কেনে? কুঞ্জুর চারিদিকে কলা গাছ কেনে? প্রশ্ন হইতে পারে না? তুমি সেন্টারই বিয়ে করো, যে জায়গাতেই বিয়ে করো, কলা গাছ ছাড়া তো বিয়ে হইতো না। কলা গাছ কেনে? এই কলা গাছ কেন আনা হইছে? এই মন্দিরের সামনে যজ্ঞানুষ্ঠানে এই কলা গাছের শাস্ত্রীয় নাম হচ্ছে কদলী বৃক্ষ। এটা দেবগুরু বৃহস্পতির প্রতীক। তাছাড়া দুর্বাসা মুনির অভিসম্পাতের কারণে এই দেবী কদলী বৃক্ষ হয়ে জন্ম নিলেন। তখন তিনি চরণে পড়ে ক্রন্দন করেছিলেন। দুর্বাসা অত্যন্ত ক্রোধী মুনি আশীর্বাদ করে বললেন, আমি তোমাকে অভিসম্পাত দিয়েছি, তোমাকে বৃক্ষ কুলে যেতে হবে, কিন্তু আমি আশীর্বাদ দিচ্ছি কোন ধরনের মাঙ্গলিক কার্য কখনো তোমার পত্র ছাড়া হবে না। কলা পাতা ছাড়া কিছু হয়? এমনকি তোমার বাকল দ্বারা সমস্ত মাঙ্গলিক কার্য হবে, ঠুঙ্গা ছাড়া কিছু হবে? হ্যাঁ, এগুলো বুঝতে হবে। তাছাড়া আরেকটা বিষয় জানতে হবে, আমরা যে বিভিন্ন যজ্ঞের মাঝে আহুতি দেই, কলা কলা দেই না? এটা কি কলা? সবরি, আইট্যা, সাম্পা, সাগর, এগুলো প্রতীক, কোনটাই কলা না। এটা হচ্ছে দেহ কলাকে যজ্ঞে আহুতি দেওয়া। জগন্নাথের রথে গিয়ে দড়ি দইরা টানাটানি আর রথ থেকে কলা ছিটিয়ে দেওয়া হয়, কে কলা ধরবে এই নিয়ে মাথা ফাটাফাটি আমরা করি। কিন্তু কখনো আমরা ভাবি না এই কলা যে ছিটিয়ে দেওয়া হচ্ছে, রথে যাইব কলাও বেচবো, এই কলা মানে কি? এই কলা মানে আইট্যা কলা নয়, সাগর কলা নয়, চম্পা কলা নয়। এই কলা মানে দেহ কলাটা জগন্নাথের চরণে লুটিয়ে দেয়া। কি করতে হবে? দেহ কলাটা লুটিয়ে দাও। একাদশী প্রসঙ্গে বলতে বলা হয়েছে, নিশ্চয়ই বলবো। প্রসঙ্গ যেগুলো এসেছে এগুলো সমাধান করা উচিত। এই জন্য বলছে দেহ কলাটা লুটিয়ে দেওয়া। এই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, that most important and impartial that's topic. If you violate rule of regulation, omnipotent maker of course punished man. এই কলা মানে হচ্ছে দেহ কলা লুটিয়ে দেয়া। এটা হচ্ছে একটা বিষয় পেলাম। গোলাকার বৃত্ত যখন অঙ্কন হয় প্রথমে বিন্দু নিতে হয়। আজকে আমরা সনাতনীরা অর্থ বুঝি না। আজকে আমরা গীতা পাঠ ভাগবত পাঠ মানে মনে করি লীলা বলে বলে চলে যাওয়া। যতদিন যাবৎ সনাতনীরা অর্থ বুঝবে না ততদিন যাবৎ ধর্ম পালনের রত হবে না। আজকে বলো, এই কথাগুলো যে শুনেছো এর আগে কখনো শুনেছো? প্রতিনিয়ত এই কার্যগুলো হচ্ছে, এগুলো জানতে হবে না? তুমি আম পাতা কেন দেবে? এত বছর যাবত আম পাতা দিচ্ছ, যদি আম পাতা কেন দিতে হয় জানোই না, দেওয়ার মানে কি? আমি আম পাতা দেব না, প্রশ্ন হইতে পারে না? তোমাকে তো জানতে হবে কেন আম পাতা দেবে। আম পাতার মাঝে চন্দন কেন দেবে? চন্দন কাঠ এমন কি কৃপা
পেলেন, যার কারণে চন্দন কাঠটা লাগছে। চন্দন কাঠ না দিয়ে আম কাঠ দিলে দোষ কি? প্রশ্ন আসতে পারে না? একাদশী নিয়ে অনেক বলেছি। আমরা প্রত্যেকটা একাদশী নির্জলা পালন করি, সবাই জানেন। রাত জাগরণও করি এবং ইন্টারনেটে সারা বিশ্বের লোক দেখছে। আমরা ইন্টারনেটে জাগরণও প্রক্রিয়া করেছি এবং বলাকুট বিস্তারিত একাদশী নিয়ে আলোচনা আমরা করেছি। এরপরেও আলোচনার শেষে একটু স্পর্শ করে যাব একাদশী প্রসঙ্গ। যে কথাটা বলছিলাম, বিন্দু ব্যতীত বৃত্ত অঙ্কন হয় না। মাঝখানে বসানো হয়েছে একটা চেয়ার, মানে বিন্দু, বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কিত হয়েছে। এই জন্য কুঞ্জুটা হচ্ছে গোলাকার। 7 পাক কেন? 7 পাকে কেন বিয়ে করতে হয় এগুলো জানা দরকার, নতুবা লজ্জার বিষয়। বিয়ে করলাম, পাক দিলাম 7টা, 7 পাক কেন দিতে হয় জানি না। লজ্জা নয়, জানতে হবে এগুলো। 7 পাক কেন? সায়েন্টিফিক একটা থিওরি রয়েছে। কোন বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 360 কে যদি 1 2 3 4 5 6 7 সংখ্যা ছাড়া 8 9, 1 থেকে 9 পর্যন্ত 7 সংখ্যা ছাড়া যদি 360 কে ভাগ করো, 360 কে ভাগ করা যায়, কিন্তু 360 কে কখনো 7 দ্বারা ভাগ করা যায় না। ক্যালকুলেটর করে দেখো। যদি দশমিক নাও, অনন্তকাল ধরে এই ভাগ চলবে। দ্যাটস রেজাল্ট ইনফিনিটি, মানে অসংখ্য। এটা কখনো ভাগ করে শেষ করা যাবে না, ইনফিনিটি। 7 পাক দেওয়ার অর্থ হচ্ছে সনাতন শাস্ত্রে স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এতটাই নিবিড়, কোন ধরনের প্রতিবন্ধকতা দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ককে বিভাজন করা যায় না। এই হলো 7 পাকের রহস্য। এই জন্য দেখবে আমাদের সনাতন ধর্মে এত ডিভোর্স নাই, তালাক নাই, খুবই কম। কারণ আমরা সনাতনীরা যজ্ঞের মাধ্যমে স্বামী স্ত্রীকে গ্রহণ করে, স্ত্রী স্বামীকে গ্রহণ করে। 7 পাক মানে প্রত্যেকটা পাকে পাকে একটা করে প্রতিজ্ঞা করা হয়। আজকে বিবাহের সময় যদি আমাদের ঠাকুরদা যারা বিয়ে করান এগুলো যদি বুঝিয়ে বলতেন, আজকে স্বামী স্ত্রীর সম্পর্কটা সুদৃঢ় হতো। দুর্ভাগ্য, আমরা বিবাহের আসরে গিয়ে কোনো ক্রমে দায়সারা মন্ত্র বলে চলে আসি, এগুলোকে বুঝিয়ে দেয়া হয় না, বুঝিয়ে দেয়া হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা বন্ধন, একটা মন্ত্র। এই মন্ত্রের অর্থ দেখো, আজ থেকে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। এত সুন্দর অর্থ, এত সুন্দর বিবাহ আর কোনো ধর্মে নেই আমাদের সনাতন ধর্মের মতো। এত সুন্দর বিবাহ যজ্ঞের মাধ্যমে অগ্নি দেবতাকে সাক্ষী রেখে, বরুণ দেবতাকে সাক্ষী রেখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। 7 জন্মের বন্ধন রূপে 7 পাকে আমরা একে অপরকে প্রদক্ষিণ করি। যে ভুলটা করি মনে রাখবে, বিবাহের মণ্ডপ এটা যজ্ঞ অনুষ্ঠান, মনে রাখবে অদীক্ষিত অবস্থায় কখনো বিবাহ বসতে নেই। অদীক্ষিত অবস্থায় যদি কেউ বিয়ে করে এবং সহবাস করে সন্তান ধারণে প্রবৃত্ত হয় তাহলে পাপ হয়, পাপ। অদীক্ষিত অবস্থায় যজ্ঞে প্রবেশের অধিকার নাই। আমাদের অধিকাংশ মা বাপের মাঝে একটা কুসম ধারণা কাজ করে, ছেলেকে বিয়ে করানোর পর বউকে আর ছেলেকে একসঙ্গে আমরা দীক্ষা নেওয়াবো। গুরুদেব আসলেন, কানে একটা ফু দিলেন, হাতের জল শুদ্ধ হয়ে গেল। এবার গুরুদেবের আচরণ থাকুক আর না থাকুক, তিনি শাস্ত্রের নিয়ম মানুক আর না মানুক, কানে একটা ফু দিয়ে দিল। সম্প্রদায় থাকুক না থাকুক, 4 সম্প্রদায় এগুলো আছে কি নাই, গুরু পরম্পরা আছে কি নাই, এগুলো জানারও চেষ্টা করি না। কানে একটা ফু দিল, দীক্ষা হয়ে গেল। এটা হচ্ছে একটা ভুল। স্বামী স্ত্রীর একই গুরুদেব হতে হবে এমন কোন শাস্ত্রে লেখা নাই। দীক্ষাটা স্বতন্ত্র, স্বামী স্ত্রীর আলাদা গুরু হলেও সমস্যা নেই। আর দীক্ষা 8 বছর বয়স থেকেই তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণ আশ্রিত হয়ে দিতে হয়। যে ভুলটা আমরা করছি বিয়ের মণ্ডপে, মনে রাখবে বিয়ের মণ্ডপের ভেতরে কেবল স্ত্রী একা ঘুরবে, কেউ তাকে স্পর্শ করতে পারবে না। একাই ঘুরেছ? বৌদিরা ছিল তো অর্ধেক বৌদিও বিয়ে বইছে।
আমার কাকাতো বোনের বিয়ে, বৃষ্টি প্রচুর, আমার পিস্তু তো বাইবো অর্ধেক মালা তাই দিয়ে লাইছে, হাতে ধরে তাড়াতাড়ি দিয়ে মেকাইছে। তুমি যদি স্পর্শ করে রাখো তুমিও বিয়েতে শরীক হলে, অর্ধেক বিয়ে। এবার দেখো কতবার বৌদিরা গিয়েছো, স্পর্শ করতে পারবে না। বৈদিক বিয়ে দেখেছো? বৈদিক ইস্কনের, আমাদের গৌরীয় মঠের বিয়ে, যজ্ঞ, স্বামী স্ত্রী একসঙ্গে ঘুরে, আর কেউ সঙ্গে থাকবে না। স্ত্রী একা ঘুরবে, কেউ তাকে স্পর্শ করতে পারবে না। এটা সবচেয়ে ভুল হচ্ছে সমাজে। কারণ কি? কারণ একজনে যদি হাতে ধরে মালা দেয় তাহলে সেও তো শরীক হলো। হোয়াট এ স্ট্রেঞ্জ ম্যাটার। আমরা মনে করি নতুন কন্যা আরতে পারতো না, তারে দইয়া দূরে লইয়া যাও। এগুলো ঠিক নয়, এগুলো শাস্ত্রীয় পন্থা নয়, এগুলো কুসংস্কার। এগুলো থেকে বের হবে, অপরাধ হচ্ছে আমাদের। স্ত্রী একা ঘুরবে, এটা সারা জীবনের বন্ধন তার। এগুলো বিস্তারিত ব্যাখ্যা না করলে বুঝবে না। মেয়েটা একা শুধু ঘুরবে, আর বাকি সহযোগিতারা বাহিরে দাঁড়িয়ে হরিধ্বনি করবে, উলুধ্বনি করবে, মঙ্গলধ্বনি করবে, কীর্তন করবে, আর একা একা ঘুরে সে মালা দেবে। প্রত্যেকটা মালা কাঁচা ফুলের মালা হতে হবে, মনে রাখবে। তিনটা গুণ, সত্য, রজ, তম। কাগজের ফুলের মালা কখনো বিবাহের মণ্ডপে দিতে নেই, এটা তামসিক বিবাহ হয়ে যায়। প্রত্যেকটা মালাই কাঁচা ফুল হবে। আর যদি পারে সেই বউ যদি নিজে গাতে আরো ভালো, সখীরে আজি চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে, গাঁথিব মালা পরাবো আমার প্রাণনাথের গলে। এই হচ্ছে কথা, এই হচ্ছে তত্ত্ব। এই তত্ত্ব না বুঝলে হবে না। এবার আসো, 108 কেন? সময় কম, সংক্ষেপে বলে যাচ্ছি, শেষ করতে হবে। 108 কেন? সনাতন ধর্ম অনুসারে 108 সংখ্যাটিকে ব্রহ্মের স্বরূপ রূপে কল্পনা করা হয়। কিসের স্বরূপ? ব্রহ্মের স্বরূপ। 108, এই জিরোটা হচ্ছে মানে শূন্যটা হচ্ছে শালগ্রাম শিলা, মানে হচ্ছে নারায়ণের প্রতীক, বিষ্ণুর প্রতীক। এই জন্য এই শূন্য হচ্ছে বিষ্ণুর প্রতীক, অর্থাৎ এই শূন্য শালগ্রাম শিলা। আপনি 108টা আম পাতা কেন দেবেন? ব্রহ্ম, ব র হ ম, ব্রহ্ম। বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের উপরে অনার্স করেছি, বাংলা সাহিত্যের উপরে মাস্টার্স করেছি, এবার বাংলা সাহিত্যের উপর পিএইচডি, ডক্টরেট করব। আমরা মনে করি সাধু যারা, তার মনে হয় খাওন দাওন অভাব, সাধুরার মনে হয় পড়াশোনা নাই, সাধুরার মনে হয় পারিবারিক স্ট্যাটাস নাই। এটা ম্যাক্সিমাম মানুষদের মাঝে এরকম একটা ভ্রান্ত ধারণা কাজ করে। সারা বাংলাদেশে ক্লাস 5-এ প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি, ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে। ক্লাস 8-এ বৃত্তি পেলাম, তারপর ফার্স্ট ক্লাসে গ্রাজুয়েশন মাস্টার্স করে আবার ডক্টরেট করব। এই কথাটা বলছি অহংকারের জন্য নয়, এই কথাটা বলার অর্থ হচ্ছে আজকে যদি বাংলা ব্যাকরণ নিয়ে না পড়তাম, গ্রাজুয়েশন মাস্টার্স না করতাম, তাহলে বাংলা ব্যাকরণ বুঝতাম না। ব্রহ্ম, ব র হ ম, সারা বাংলায় প্রোগ্রাম করি, টেকনাফ থেকে তেতুলিয়া 64 জেলায় ঘুরে বেড়াই। সবচেয়ে বড় সমস্যা আমাদের মাঝে, আমরা ব্যাকরণ বুঝি না, আমরা সংস্কৃত বুঝি না, যার কারণে সমাজে বিপত্তি হচ্ছে। ব র হ ম, ব্রহ্ম। ক বর্গ থেকে আপনি যদি ব বর্গ পর্যন্ত গণনা করে যান, ব্যঞ্জন বর্ণের তো উচ্চারণে আমরা অনেকে জানি না, যেমন ক, খ, গ, ঘ, উয়া। তোমরা কি বলো? উম বলো? উম ভুল উচ্চারণ। উয়া, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়া। আমরা বলি নিয়, নিয়র উচ্চারণ হচ্ছে ইয়া। ট, ঠ, ড, ঢ। তারপর কি? মূর্ধন্য, মূর্ধান্য, মূর্ধান্য, মূর্ধান্য। ত, থ, দ, ধ, দন্তন, দন্তের সঙ্গে সংযোগ, দন্তন। প, ফ, ব।
ক বর্গ থেকে ব বর্গ পর্যন্ত গণে গেলাম, 23 সংখ্যা হলো, মনে রাখো 23। ব যোগ র, র বর্গ পর্যন্ত গণে যাও, ক খ গ গ উ চ চ বর্গীয় জ জ ই ট ট ড ড মূর্ধন্য ত ত দ দ দন্ত ন প ফ ব ব ম অন্তস্থ র। 27টা, 23 আর 27 মনে মনে যোগ করো। তারপর হ পর্যন্ত গণে যাও, ক খ গ গ উ চ চ বর্গীয় জ জ ইয়া ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ দ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ র ল। তা লবস্য, কি হবে উচ্চারণ? তা লবস্য, তা লবস্য। তালুর সঙ্গে সংযোগের কারণে মুখ বিবর থেকে যে ধ্বনি উচ্চারিত হয়, তা লবস্য, তা লবস্য, তালুর সঙ্গে সংযোগ, তা লবস্য। তারপর কি? মূর্ধন্যস্য, মূর্ধন্যস্য। তারপর কি? দন্ত স, হ 33 যোগ করো, 23 27 33, ব র হ ম ব্রহ্ম। এবার ম বর্গ পর্যন্ত গণে যাও, ক খ গ গ উ চ চ বর্গীয় জ জ ইয়া ট ট ড ড মূর্ধন্য ত ত দ দ দন্ত ন প ফ ব ব ম 25 যোগ করো, 23 27 33 25 সমান 108। কেন? কারণ আছে। 108 যদি ব্যাখ্যা করি 3 দিনে শেষ হবে না। আমরা তো এখন শাস্ত্র না জেনে শুনে শুনে সবাই গীতা পাঠক, সবাই গুরুদেব। আচরণ না থাকুক, শাস্ত্র জ্ঞান না থাকুক, সবাই বৈষ্ণব, সবাই ভক্ত। পড়াশোনা করতে হবে। এই নিচ থেকে উপরে উঠতে গিয়ে অনেক সাধনা করতে হয়েছে। সাধনা না করে উপরে উঠা যায় না। এই যে ব্রহ্ম, আজকে সনাতনীরা যে পূজা করুক, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী এই শীতলা পূজা, কালী পূজা থেকে শুরু করে যাই পূজা করুক না কেন, মূলত তারা ব্রহ্ম অর্থাৎ শালগ্রাম শিলা বিষ্ণুকে প্রথম সেটা নিবেদন করে। আপনি যদি বিষ্ণুকে নিবেদন না করেন তাহলে আপনি সেটা পাপ গ্রহণ করবেন। তাহলে আমরা যদি শূন্যকে বাদ দিয়ে দেই, থাকে কত? 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। 18 অক্ষৌণী সৈন্য কুরুক্ষেত্রের যুদ্ধে যোগ দিয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে মোট সৈন্য ছিল কত জানো? 39,36,600 জন। এগুলোর বিভাজন আছে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। 18 অক্ষৌণী সৈন্য, 18 দিনের যুদ্ধ, 18টা পুরাণ, 18টা উপপুরাণ, 18 অধ্যায় গীতা, 18,000 শ্লোক গীতার মাঝে। এই 18 সংখ্যাটা এত কেন গুরুত্বপূর্ণ? ওই 18 হচ্ছে যুগ সংখ্যা। মানুষের জীবনে যদি যুগ না আসে, সে কখনো ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে না। যুগ সংখ্যা, শূন্য শালগ্রাম শিলা, এই হচ্ছে 108-এর তত্ত্ব। খুবই সংক্ষেপে বললাম। তাছাড়া আয়ুর্বেদ যুগ শাস্ত্রে এই 108-এর অনেক মাহাত্ম্য রয়েছে। আমরা আজকে সেদিকে যাচ্ছি না। সময়ে যদি আর কোনোদিন থাকে আমরা বিস্তারিত এই বিষয়ে আমরা আলোচনা করব। যদিও গীতা থেকে একটা শ্লোকের আঙ্গিকে আমরা আসছিলাম, সেই শ্লোকটা আমরা শেষ করতে পারি নাই, শুধু পত্রম পর্যন্ত এসেছিলাম। মূলত শ্লোক ছিল 4th অধ্যায়ের তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তারপর বিভিন্ন শাখা প্রশাখায় আমরা গিয়ে পত্রম পুষ্পম ফলম তুয়াম পর্যন্ত এলাম, কিন্তু আমরা এখানে বিস্তারিত শেষ করতে পারি নাই। যে জায়গায় অসমাপ্ত রয়ে গেল, আবার যদি কোনোদিন আসার সৌভাগ্য হয়, আমরা এগুলো বিস্তারিত আমরা শুনব। শঙ্খ কেন স্বর্ণ দ্বারা বাঁধানো যায় না, এটাও কিন্তু শেষ করি নাই। ইউটিউবে যারা, ইন্টারনেটে যারা আমাকে দেখেন, আমার নাম রাহুল কৃষ্ণ দাস, ইউটিউবে সার্চ করেন, ইউটিউবে ইন্টারনেটে হাজার হাজার প্রবচন পাবেন। এখানে এই তত্ত্বগুলো আছে। কিংবা প্রত্যেক রাত 8 ঘটিকায় আমার ফেসবুক আইডি রাহুল কৃষ্ণ দাস, সেই ইন্টারনেটে চোখ রাখুন। প্রত্যেক রাতে সরাসরি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে লাইভগুলো শুনতে পারবেন। একাদশী মূলত ভগবানের একটা নাম। একাদশী ভগবানের শরীর থেকে একাদশীর সৃষ্টি।
একাদশ ইন্দ্রিয়কে সংযম। Our sense is most intoxicating and stimulant. Our sensible power increasing time to time, all any situation. We forgotten that topic, the all power supreme being Krishna and the source of all spiritual and material world. Everything emanates from me, the perfect person or the meritorious person. He extremely know this, engage in my devotional service and worship me with all their heart. We forgotten that topic, the omnipotent maker Krishna is most intimate, most fellow, most companion, most commemorated of our life. That causes we suffer most crazily. Say all power supreme being Krishna stands after Raham Sarvasya Prabhava Matta Sarvam Pravartate Iti Matta Bhajante Mam Buddha Bab Samanita. Or all power supreme being Krishna say seventh after, O conqueror of oil, there is no truth superior to me, everything reacts upon me as pulp, as struck on thread. Matta Sarvataram মত্ত পরতরম ন অন্যতে কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমেদম প্রথম সূত্রে মণিগণাইব। সপ্তম অধ্যায় 7 নং শ্লোক। এই দুটো শ্লোকের মাধ্যমে ভগবান স্পষ্ট করে বলে দিয়েছেন, ভগবান বলছেন সপ্তম অধ্যায়ে আমি থেকে বড় আর কেউ নেই। কি বলছেন ভগবান? আমার থেকে বড় আর কেউ নেই। ও কনকারার অফ অল, দেয়ার ইজ নট ট্রুথ সুপিরিয়র টু মি, অর্থাৎ আমার থেকে বড় আর কেউ নেই। এভরিথিং রেস্টস আপন মি, ভগবান বলছেন অ্যাজ পাল এজ স্ট্রং অন থ্রেড, সূত্রে যেমন মণি সমূহ গাঁথা থাকে তেমনি সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোতভাবে জড়িত থাকে। তাছাড়া দশম অধ্যায় বিভূতি যুগের 8 নং শ্লোকে ভগবান বলছেন আই অ্যাম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্কস, সমস্ত কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। কার থেকে? কৃষ্ণ থেকে। এভরিথিং এমানেটস ফ্রম মি। পারফেক্ট all meritorious person মানে মেধাবী মানুষ, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট পারসন, বুদ্ধিমান ব্যক্তি ন জানেন engage in my devotional service and worship me with all their hearts. বুদ্ধিমান ব্যক্তি যারা, বুদ্ধিমানকে কৃষ্ণ, ডিভোটি ইজ এক্সট্রিম ইন্টেলিজেন্ট, কৃষ্ণ ভক্ত বুদ্ধিমান, আদারওয়াইজ অল কৃষ্ণ যে ভজে না সে চতুর, অল ইগনোরেন্স। বুদ্ধিমান ব্যক্তি যে সে এই কথা অবগত হয়ে ভগবানকে কি করে? ভজনা করে। ভগবান কৃষ্ণের সন্তুষ্টি বিধান এই মনুষ্য জীবনের একমাত্র আমাদের উদ্দেশ্য। সত্য ত্রেতা দাপরের মতো আমাদের আয়ু নাই, বুদ্ধি নাই, অন্নগত প্রাণ, আহার ছাড়া বাঁচবো না, জুনিগত মন, কামনার দ্বারা আমাদের মন পর্যবসিত। এই জন্য এই কলিহত জীবকে সহজে উদ্ধারের প্রক্রিয়ায় আসীন করার জন্য ভগবান কৃষ্ণ 3 বাঞ্ছাকে হৃদয়ে লালন করে রাধার প্রেম ভাবে বিভোর হয়ে, রাধার ভাবে বিভোর গুড়া 2 নয়নে বহে ধারা, ফিরে চায় না, কথা কয় না, মনে বাতারা আছে কি। রাধার ভাবে বিভোর হয়ে 3টা কারণকে হৃদয়ে লালন করে ওই সেই গোলকনাথ আমার ব্রজসুন্দর গোবিন্দ রাস বেশ পরিত্যাগ করেছিলেন এবং ভিখারির বেশ ধারণ করে নিজে হরি হয়ে হরি হরি বলে কেঁদে জগৎবাসীকে সেই ক্রন্দনের মধুরিমা সাধন করার নিমিত্তে গৌরাঙ্গ হয়ে আবির্ভূত হলেন। এই গৌর সুন্দর অর্থাৎ আমার গৌর হরি, আমার চৈতন্য মহাপ্রভু, তিনি হলেন প্রেম পুরুষোত্তম। গৌরকে বাদ দিয়ে জগতে কিছুই করা সম্ভব নয়। গৌরকে বাদ দিয়ে আপনি ব্রজ লীলাতেও যেতে পারবেন না, গৌরকে বাদ দিয়ে আপনি কৃষ্ণ লীলায় যেতে পারবেন না, গৌরকে বাদ দিয়ে আপনি কিচ্ছুটি করতে পারবেন না। আজকে আমরা বৃন্দাবন বৃন্দাবন বলে চিৎকার চেঁচামেচি করি, ওই বৃন্দাবন রাধাকুণ্ড কে আবিষ্কার করলো? সে আমার গৌর সুন্দর। এই পৃথিবীর বুকে জাতিভেদ বলো, বর্ণভেদ বলো, অস্পৃশ্যতা বলো এতটা প্রকট ছিল, একই সঙ্গে একইভাবে এইভাবে বসে কৃষ্ণ কথা শোনার
অধিকার ছিল না। মহাপ্রভু এসে সবাইকে এক কাতারে স্থান দিলেন। যেই বজে সেই বড়, অবত্যহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। আমার ইচ্ছে ছিল গৌর কথায় আস্বাদন করার। 7 দিন ব্যাপী শ্রীমঙ্গল আমার গৌর কথা আস্বাদন হবে। আপনারা ইন্টারনেটে সমস্ত প্রবচনগুলো পাবেন। এই মহাপ্রভুর কথা এত মধুর থেকে মধুরতর, আপনি কল্পনাও করতে পারবেন না চৈতন্য চরিতামৃতের মাঝে কি যে রস আছে। মহাপ্রভু জগৎজীবীকে একটা প্ল্যাটফর্ম দিলেন। আজকে গৌর যদি না আসতো, কলি হতো জীব, নাম পেত না। একাদশী ব্রত আমাদেরকে দিলেন, কলি হতো মানুষ আহার ছাড়া থাকতে পারবে না। তাই 24টা দিন তোমরা না খেয়ে ভগবানকে আরাধনা করো। এটা ভক্তির দশম অঙ্গ। 64টা অঙ্গের মাঝে দশম অঙ্গ। একাদশী একটা পরীক্ষার মতো। কেউ যদি ভালো রেজাল্ট করতে চাও, স্ট্যান্ড পেতে চাও, ভালো করে পড়াশোনা করতে হবে। গোল্ডেন এ প্লাস, এ মাইনাস, বি, সি, ডি, এফ, স্ট্যান্ড, স্টার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। 3 প্রক্রিয়া একাদশী, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম একাদশী, একাদশীর আগের দিন 1 বেলা আহার, দশমীতে 1 বেলা আহার, একাদশীতে নিরাহার, রাত্রে জাগরণ কৃষ্ণ কথার মাধ্যমে, পরের দিন দ্বাদশীতে 1 বেলা আহার, শারীরিক মানসিক সংযম। এটা উত্তম। এই দলে কেউ আছেন? নেই, আমিও নাই। মধ্যম, একাদশীর আগের দিন 2 বেলা আহার, দশমীতে 2 বেলা সাত্ত্বিক, ভগবানকে দিয়ে প্রসাদ। নিবেদন না করে যদি কেউ গ্রহণ করে, পাপ গ্রহণ করে। নিবেদন করে খেতে হবে। তারপর কি? একাদশীতে নিরাহার, রাত দিন জল খাওয়া যাবে না। একাদশীর পরের দিন 2 বেলা আহার। এটা মধ্যম। এই দলে কেউ আছেন? আছে, বাহ, হরি বল। মধ্যম একাদশী, একাদশীর আগের দিন 2 বেলা আহার, একাদশীর পরের দিন 2 বেলা আহার, একাদশীর দিন দিন রাত 24 ঘন্টা নিরাহার, রাত জাগরণ। আমাদের অনেক ভক্তরা আছে, আমি এই দলে নাই। তৃতীয় কনিষ্ঠ একাদশী, একাদশীর আগের দিন 3 বেলা আহার, অর্থাৎ ভগবানকে নিবেদন করে প্রসাদ। একাদশীর দিন নিরাহার, রাত জাগরণ, জল গ্রহণ করা যাবে না। একাদশীর পরের দিন 3 বেলা আহার, ভগবানকে নিবেদন করে। এটা হচ্ছে কনিষ্ঠ। এই দলে কেউ আছো? আমরা সবাই গুরুদেবের কৃপায় আছি। আমাদের গুরু আশ্রমে প্রত্যেকটা একাদশীতে নির্জলা থেকে রাত জাগরণ হয়। ইন্টারনেটে বিশ্বের অনেক দেশ থেকে ভক্তরা আমার একাদশী জাগরণে অংশগ্রহণ করে। এটা হচ্ছে ভালো রেজাল্ট করতে চাইলে ভালো পড়াশোনার কথা বললাম। এবার যদি এইভাবেও কেউ না পারেন, হরিভক্তি বিলাস গ্রন্থ বলছে একাদশীতে পঞ্চরবি শস্য মানে ধান, গম, ভুট্টা, জব, তেল, এই 5 জাতীয় জিনিস বাদ দিয়ে ভজনে যারা অসমর্থ, যাদের বয়স হয়ে গেছে মানে বৃদ্ধ, যারা রোগে সুগে আক্রান্ত, তারা একাদশী করতে পারবে ফল মূল জল খেয়ে। ঠিক আছে? অনুকল্প মানে একেবারে অল্প, বেশি নয়। আর কি? 5 জাতীয় জিনিস বাদ, মানে ধান থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, গম থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, ভুট্টা থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, জব থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, তেল থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। এতদিন যারা রুটি খেয়ে একাদশী করেছেন, একটা একাদশীও হয় নাই। ঠাডা পড়ে গেছে রে অনেকের উপরে। গম থেকে যা যা হয় তা খেলে একাদশী হবে না। রুটি কোত্থেকে হয়? গম থেকে আটা, আটা থেকে রুটি, তাই রুটি গ্রহণ করবে না। মেক্সিকো দেশে গেলে দেখবে ওরা ভুট্টা খায়, প্রধান খাদ্য। আয়ারল্যান্ডের প্রধান খাদ্য আলু। বৃন্দাবনের ব্রজবাসীরা তো রুটি খায়, রুটি আর সবজি। তো বৃন্দাবনের হিন্দুরা যদি একাদশীর দিন রুটি বাদ দিয়ে ভাত খায়, ওদের কি একাদশী হবে? আমরা বাঙালি, আমাদের প্রধান খাদ্য ভাত, আমরা একাদশীতে ভাত বাদ দিয়ে রুটি খেলে আমাদের একাদশী হবে? হবে না। অনুকল্প, ফলও যারা খাবে অল্প, অনু মানে একেবারে কম, পেট ফাটিয়ে নয়। আমি আগেই বলছি একাদশী মানে একটা পরীক্ষা। ভালো রেজাল্ট মানে ভালো পড়াশোনা। তো একদিনে তো সম্ভব নয় বাবা, ধীরে ধীরে চেষ্টা করো। দেখবে দুপুর 12টা পর্যন্ত পারি কিনা, দেখি তারপর দুপুর 1টা পর্যন্ত, দেখি দুপুর 2টা পর্যন্ত, দেখি 3টার পরে খাবো, দেখি সন্ধ্যা 6টার পরে পাবো। এইভাবে দেখবে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। শরীর হচ্ছে মহাশয়, যাহা সওয়াও তাই সয়। অভ্যাস করো। আগে সবজি ছাড়ো, দেখবে ফল পেয়ে পারো কিনা, ফল ছেড়ে দেখবে শরবত পেয়ে পারি কিনা, দেখি শরবত ছেড়ে জল পেয়ে পারি কিনা, দেখবে ধীরে ধীরে অভ্যাস হয়ে
যাবে, আর না পারলে তো পাবেই, ফল পাবে, সবজি পাবে, কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প নেই। অভ্যাস করো, ধীরে ধীরে হবে। আমরা তো অভ্যাসের মাধ্যমেই এত দূর এসেছি। আরেকটা কথা মনে রাখবে, একাদশীর আগের দিন অবশ্যই সাত্বিক আহার, নিরামিষ গ্রহণ করতে হবে। একাদশীর পরের দিন অনেকে পালন করে দুপুরে রাত্রে মাছ খাইলে একাদশী হবে না। দ্বাদশীর দিন নিরামিষ খেতে হবে। একাদশীর একে চা পান বিড়ি সিগারেট খেলে একাদশী নষ্ট হয়ে যাবে, একাদশী হবে না। নেশা জাতীয় দ্রব্য একদিন বাদ দিতে হবে। শারীরিক সংযম থাকতে হবে, স্বামী স্ত্রী আলাদা শয়ন করতে হবে। কোন ধরনের প্রসাদনী সামগ্রী মানে তেল, সাবান, মুখদিবার সেদা বেদা একাদশীর দিন ব্যবহার করা যাবে না। বুঝতে পেরেছো? একদিন সব বন্ধ। ব্রত মানে কি? ব্রত মানে তপস্যা। তোমাদের রোজার চেয়ে আমরা কঠিন একাদশী, এই জন্য করতে হবে অভ্যাস। ধীরে ধীরে দেখবে, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। মনে রাখবে মা, সব পাপের একটা প্রায়শ্চিত্ত আছে। 3টা তিথিতে পাপ করলে এই পাপের ক্ষমা নাই। 1 নম্বর, একাদশীতে যারা অন্ন গ্রহণ করে এই পাপের কোনো ক্ষমা নাই। অনেক লোককে দেখা যায় কীর্তনিয়া পার্টিকে পর্যন্ত একাদশীর দিন অন্ন রান্না করে খাওয়ানো হয়, হয় কি হয় না? অন্ন গ্রহণ যেমন পাপ, অন্ন দান করাও পাপ। যে নিজে আচরণ করে না, সে যদি শিক্ষা দেয় জগৎ গ্রহণ করবে না। এই জন্য পুরী ধাম ছাড়া সব জায়গায় একাদশী আছে, এবং ভগবানের নিবেদিত প্রসাদ পর্যন্ত এই দিন গ্রহণ করতে নেই, পরের দিনের জন্য রেখে দিতে হয়। এটা 1 নম্বর কথা। আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি 64টা গৌড়ীয় মঠ করেছেন। যে জায়গা থেকে আমরা আশ্রিত হয়েছি, দীক্ষা পেয়েছি, আমার গুরুদেব ছিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী। তিনি জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য। এক শিষ্য আমার পরম গুরুদেব, আরেক শিষ্য ইস্কনের আচার্য। আমরা একই পরিবার, ইস্কন গৌড়ীয় মঠ, একই পরিবার, বাবা কাকা। আমার গুরুদেব ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী, তার গুরুদেব মানে আমার পরম গুরুদেব ঢাকা বিক্রমপুর জমিদারের একমাত্র সন্তান ছিল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী, ঢাকা বিক্রমপুর জমিদারের ছেলে। তৎকালীন সময়ে বিলেত ফেরত 4টা ডিগ্রি তার ছিল। একবার প্রভুপাদের মুখে হরি কথা শুনে সমস্ত কিছুকে ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন। এত বড় একজন ডাক্তার 83 বছর জগতের বুকে প্রকটিত ছিলেন। দেখো রাখার আগের দিন পর্যন্ত নির্জলা একাদশী ব্রত পালন করলেন, শৃঙ্গার করলেন ভগবানের। এত বড় ডাক্তার, তার কি এই জ্ঞান ছিল না? আমরা অনেকেই বলি 12 ঘন্টা পাকস্থলীতে খাবার না দিলে আমাদের শরীর খারাপ হবে। এত বড় একজন ডাক্তার হওয়ার কারণে ভারতবর্ষে আমার পরম গুরুদেবের হাজার হাজার ডাক্তার শিষ্য ছিল। ডাক্তারই ছিলেন না, তৎকালীন সময়ে তিনি ছিলেন জমিদারের ছেলে। তার সুযোগ্য শিষ্য আমার গুরুদেব, এত বড় জমিদারের এবং বালো বংশের এত বড় বিত্ত বৈভবের ছেলে, সন্ন্যাস নিয়ে চলে এসেছেন আমার গুরুদেব, সবকিছু ছেড়ে। এত বড় একজন ধনাঢ্য পরিবারের তিনি। আমাদের প্রত্যেক শিষ্যকে একেবারে বলে দিয়েছেন একাদশীতে জল গ্রহণ করা যাবে না। সেই গুরুদেবের শিষ্য আমরাও চেষ্টা করি গুরু কৃপায় একাদশীতে জল গ্রহণ না করতে। না করলে কি হবে? ভাগবত বলছেন ভগবান কপিল দেব তার মাকে, ভাগবতীয় পন্থায় যদি কেউ উপবাস করে তার দেহের 70টা রোগ ভালো হয়ে যাবে। একাদশী মিন্স ট্রিটমেন্ট, একটা চিকিৎসা। আপনার শরীরের 70টা রোগ ভালো হয়ে যাবে উপবাসের দ্বারা। 12 ঘন্টা যদি কেউ পাকস্থলীতে খাবার না দেয়, নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। আয়ুর্বেদিক শাস্ত্র এটাকে বলছে অগ্নিমন্দা। কেউ যদি সুগারের রোগী থাকে, এই দিন তাকে ইনসুলিন নিতে হবে না। আপনি 24 আওয়ার্স যদি পাকস্থলীতে খাবার না দেন, আপনার শরীরে 1000 তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন। যা আপনি 1 মাস মাছ মাংস খেলেও 1000 তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন না। যদি কেউ মেডিকেলের ছাত্র থেকে থাকো তাহলে তোমরা জানবে 1000 তাপমাত্রা শরীরে উৎপাদন 1 মাস মাছ মাংস খেলেও
রিজার্ভ হবে না, কারণ খেলেই তো হবে না, হজম করতে হবে। কিন্তু 24 আওয়ার্স প্লাস কেউ যদি শরীরে খাবার না দেয়, তার শরীরে 1000 তাপমাত্রার রিজার্ভ হয়, শরীরের মাঝে এমন তাপ উৎপন্ন হয় নাভির মাঝে, এটাকে অগ্নি বলছে। এই অগ্নি যদি এমন সজোরে সার্কুলেশন করবে, তোমার শরীরের কঠিন কঠিন রোগকে ওই অগ্নি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তোমার শরীর সুস্থ হয়ে যাবে, শরীরের কঠিন কঠিন রোগ ভালো হয়ে যাবে। নির্জলা 5টা একাদশী করে দেখো, তোমার শরীরে কোনো রোগ থাকবে না, থাকবে না, থাকবে না। আমার গুরুদেব বলেন, নির্জলা একাদশী করার পরও যদি কারো শরীরে রোগ থাকে, বুঝতে হবে তার ভজনে ত্রুটি আছে। নির্জলা একাদশী করলে কখনো সেই ব্যক্তির প্যারালাইসিস, ডায়াবেটিস, সুগার এগুলো হবে না, হবে না। যদি 8 বছর বয়স থেকে তুমি নির্জলা করো, পাকস্থলী তো একটা মেশিন বাবা, রেগুলার যদি খাবার দেও, এটা একটা রেস্ট দরকার না? ফ্যান যদি 24 ঘন্টা চলে, কয়েল নষ্ট হয়ে যাবে, লাইট ফিউজ হয়ে যাবে অল টাইম জ্বালালে। এই জন্য মেডিকেল সায়েন্স বলছে মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না, এটাকে রেস্ট দাও, তোমার এই ইনস্ট্রুমেন্ট অ্যাক্টিভ হবে। তাছাড়া ধর্মীয় তো কারণ আছে, অনেক কারণ, আমি সায়েন্সের দিকে আর যাচ্ছি না, সময় খুবই কম, 1:45। এই জন্য আমাদের ধর্মীয়গত কারণ মানে জগতের যত পাপ, সমস্ত পাপ এসে এই পঞ্চ রবি শস্যের মাঝে এই একাদশীর দিন আশ্রয় গ্রহণ করে। কেউ যদি অন্ন বা পঞ্চ রবি শস্য গ্রহণ করে, প্রত্যেক গ্রাসে গ্রাসে ওই শরীরের মাঝে কঠিন কঠিন পাপ যাবে। আর মনে রাখবে, পাপের কারণে কঠিন কঠিন রোগ হয়, ব্যাধি হয়। এই জন্য 3টা তিথিতে পাপ করলে কোনো ক্ষমা নেই, না এক্সপিয়েশন, না ফরগিভ, না এক্সকুইজ ইফ ইউ ক্রিয়েট ট্রিসিন। নাম্বার 1 একাদশী। নাম্বার 2 কেউ যদি নিয়ম সেবা না করে, মানে কার্তিক মাস যদি পালন না করে, এই পাপের কোনো ক্ষমা নেই। নাম্বার 3 অক্ষয় তৃতীয়া তিথিতে কেউ যদি পাপ কার্য করে, এই পাপের কোনো ক্ষমা নাই। এই 3টা তিথিতে পাপ করলে পাপের কোনো মার্জনা নাই। কেউ যদি একাদশী না করে, কার্তিক মাস পালন না করে, আর যদি অক্ষয় তৃতীয়া তিথি না পালন করে, পাপ যদি করে। তাই আপনারা 8 বছর বয়স হয়ে গেলেই সন্তানকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন। যারা এখনো পালন করেন নাই, আগামী বিজয়া একাদশী থেকেই করো। বিজয়া একাদশী কেন? ভগবান রামচন্দ্র এই একাদশী করেছিলেন সীতা দেবীকে নিজের হৃদয়ে স্থাপন করার জন্য, লঙ্কা জয় করার জন্য। তো ভগবান রামচন্দ্রের কি একাদশী করা লাগে? সীতাকে আনার জন্য স্বয়ং ভগবান লোকশিক্ষার জন্য করলেন। এই জন্য বিজয়া একাদশী মানে, এই একাদশী যদি কেউ কায় মনোবাক্যে করে, অবশ্যই যে কারণ নিয়ে সে করবে, সেই কারণ তার জয় হবেই হবে। যে কোনো একাদশী থেকে একাদশী শুরু করা যায়। আমাদের মাঝে একটা কুসংস্কার আছে, ভীম একাদশী থেকে শুরু করন লাগে, কইফা ওইটা। আবার কিছু কিছু লোক আছে কয় সদবারার একাদশী নাই, সম্পূর্ণ ভুল কথা। একাদশী সদবা বিধবা বলে কিচ্ছু নাই। 8 বছর হয়ে গেলে একাদশী শুরু করতে হবে, 80 বছর বয়স পর্যন্ত সবাইকে করতে হবে। আগামী একাদশী থেকেই শুরু করেন যারা করেন নাই। যদি পারেন নির্জলা, না পারলে ফলমূল জল, তাতেও না পারলে সবজি, কিন্তু মা রুটি গ্রহণ করিও না। ধীরে ধীরে দেখবে মঙ্গল হবে, শরীর ভালো থাকবে, ভগবানের বিশেষ কৃপা হবে। আবার যদি কোনোদিন আসার সুযোগ হয়, আমরা বিস্তারিত আলোচনা করব, মহাপ্রভুর কথা শুনবো, গৌর সুন্দরীর কথা, মধুমাকা। আগামীকাল আমার পাঠ আছে একেবারে পাশে, অরুয়াইল এটাকে বলে, অর্থাৎ সরাইল উপজেলা। আপনারা নিমন্ত্রিত, আমন্ত্রিত। আবার যদি কোনোদিন আসার সুযোগ হয়, আমরা বিস্তারিত কথা শ্রবণ করব। এই কুন্ডা গৌর মন্দির কর্তৃপক্ষের কাছে আমি চিরঋণী, বিশেষ করে আমার মিঠন প্রভুজি, ওনার মাধ্যমেই এখানে আসা। প্রাণেশ প্রভু আর ওনারা গুরুব্রাতা, ওনার মাধ্যমে এখানে আসা, এবং আপনাদের কমিটি বৃন্দ যারা আয়োজনকারী, আপনাদের আচরণ দৈন্যতা আমাদেরকে মুগ্ধ করেছে। সত্যি আমরা মোহিত আপনাদের কাছে। আর বিশেষ করে ভগবান গৌর সুন্দরের কাছে চিরঋণী। প্রথমে যেভাবে আবহাওয়াটা খারাপ ছিল, ভেবেছিলাম হয়তো আজকে সাধু সঙ্গ হবে না, কিন্তু মহাপ্রভু আমাদেরকে খুব
শান্তিতে হরিকথা শোনালেন। গৌর সুন্দর সবার মঙ্গল করুন। আয়োজনকারী ভক্তবৃন্দ, সভাপতি, সম্পাদক সহ প্রত্যেক সদস্যবৃন্দের চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানের যজ্ঞেশ্বর হয়ে যে গুরু মহারাজ এসেছেন, গড় স্থাপন করেছেন, ভগবানের বিগ্রহ স্থাপন করেছেন, সেই পরমারাধ্য গুরু মহারাজের চরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করেছি, দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি সেই বৈষ্ণব ঠাকুরের চরণে। কৃপা আশীর্বাদ চাইছি। ওনার সঙ্গে যিনি এসেছেন সহযাত্রী, ওনাকেও আমাদের খুব ভালো লেগেছে, আমরা একসঙ্গে কীর্তন করেছি। মঙ্গল হোক ওনার, আমাদেরকেও আশীর্বাদ করবেন, আমরাও যেন এইভাবে সাধুসঙ্গ করতে পারি। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রীরাম।